থেকে ব্রহ্মার আবির্ভাব, কিভাবে ব্রহ্মাজি গর্ভদক্ষায় বিষ্ণু থেকে জন্মগ্রহণ করলেন এবং এই ব্যাপারে এই অধ্যায়ে আলোচনা করা হবে। তো পূর্বের অধ্যায়ে আমরা বিদুরের অতিরিক্ত প্রশ্ন সম্বন্ধে আলোচনা হয়েছিল। দেখলাম পূর্বের অধ্যায়ে বিদুর সর্বশেষে তিনি বলছেন যে বিদুরজি মৈত্র ঋষিকে তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন, প্রশ্ন করেছেন, অনেকগুলো প্রশ্ন করেছেন এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন যে আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। তো ওনার বিশ্বাস, মৈত্র ঋষির প্রতি ওনার বিশ্বাস উনি জানিয়েছেন, সর্বে বেদাশ্চ যজ্ঞাশ্চ তপো দানা নিচানঘ জীবা জীবা ভয় প্রদানস্য ন ন কুর্বীরম কলামপি ন কুর্বীরন কলাম। অর্থাৎ এই কৃষ্ণ কথা বা এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ পরোপকার। এর ফলে জীবদের তারা অভয় প্রাপ্ত হবে, তারা দুঃখ দুর্দশা থেকে রক্ষা পেতে পারবে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় দান। তো কৃপা করে আপনি প্রশ্নগুলোর উত্তর দিন। তো এখানে তো আহ, অধ্যায় শেষ, পূর্বের অধ্যায়। এখন মৈত্রেয় ঋষি তিনি বিদুরের এই যে আহ প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ভাগবতের পরম্পরা সম্বন্ধে বলছেন। তৃতীয় স্কন্ধের সপ্তম অধ্যায় 18 নম্বর শ্লোকে, তৃতীয় স্কন্ধের সপ্তম অধ্যায়ের 39 নম্বর শ্লোকে, এই দুইটি শ্লোকে বিদুরজি বলছেন যে মৈত্র ঋষিকে সেবা করার মাধ্যমে তিনি জ্ঞান লাভ করবেন। এখন মৈত্র ঋষি এই অধ্যায়ের শুরুতে, এই অষ্টম অধ্যায়ের শুরুতে তিনি বলছেন যে আমি কৃতজ্ঞ, আমি ধন্য, আমি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি আপনার সঙ্গ প্রাপ্ত হয়েছি। কেননা হে বিদুর, আপনি মহান কুরু বংশে, মহারাজ কুরুর বংশধর আপনি, এবং আপনি ভগবানের প্রিয় ভক্ত পার্ষদ। সেজন্য আপনার সঙ্গ পেয়ে আমি নিজেও ধন্য। এভাবে মৈত্র ঋষি বৈষ্ণবীয় সদাচার এখানে আমাদেরকে শিখাচ্ছেন যে কিভাবে তিনি প্রশ্নের উত্তর দিচ্ছেন। এখানে তিনি গুরুর ভূমিকায় আছে, কিন্তু তিনি গুরু হয়েও তিনি শিষ্যকে বা যে প্রশ্নকর্তা বিদুরকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন, তার সঙ্গ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করছেন। এরকম। তো এটা এটা হচ্ছে বৈষ্ণবীয় শিক্ষা, আমরা বৈষ্ণবীয় এটিকেট এখান থেকে আমরা শিখতে পারি। এই অষ্টম অধ্যায়ের শুরুটা হচ্ছে এইভাবে। তো এটা হচ্ছে পূর্বের অধ্যায়ের সঙ্গে এই অধ্যায়ের সম্পর্ক। পূর্বের অধ্যায়ে 3:7-18 এবং 3:7-39 এই দুইটি শ্লোকে মৈত্র ঋষি বিদুরজি বলছে যে মৈত্র ঋষির সেবা করার মাধ্যমে তিনি জ্ঞান লাভ করবেন এবং তিনি মৈত্র ঋষির সঙ্গ পেয়ে নিজেকে কৃতজ্ঞ মনে করছেন। এখন মৈত্র ঋষি বলছেন যে আমি আপনার সঙ্গ পেয়ে নিজেকে ধন্য ভাবছি। শ্লোক নাম্বার 1। তো এই অধ্যায়ে মোট শ্লোক রয়েছে 33টি শ্লোক। প্রথম 1 থেকে 9 নম্বর শ্লোকে ভাগবতের পরম্পরা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। প্রথম শ্লোক নাম্বার 1 থেকে 9 শ্রীমদ্ ভাগবতের পরম্পরা। এরপরে শ্লোক নাম্বার 10 থেকে 14 সৃষ্টির পুনর্জাগরণ। 10 থেকে 14 এই সেকশনে সৃষ্টি কিভাবে পুনরায় জাগরিত হলো, অর্থাৎ প্রলয়ের পরে তো সব ভগবানের শরীরে প্রবেশ করেছে, তারপরে সেগুলো আবার কিভাবে প্রকাশিত হলো তা 10 থেকে 14 নম্বর শ্লোকে বর্ণনা করা হলো। এরপরে শ্লোক নাম্বার 15 থেকে 23 এই সেকশনে বর্ণনা করা হচ্ছে ব্রহ্মার জন্ম এবং পরম সত্যের সন্ধান, অর্থাৎ এই ব্রহ্মা কিভাবে জন্মগ্রহণ করছে গর্ভদক্ষায় বিষ্ণু থেকে, তা এই অংশে আলোচনা করা আছে এবং এই অংশের উপর ভিত্তি করে অধ্যায়ের নাম হয়েছে ব্রহ্মার আবির্ভাব। 15 থেকে 23 নম্বর শ্লোক আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, এখান থেকে আপনারা লিখে রাখতে পারেন। এবারে ব্রহ্মা যখন জন্মগ্রহণ করলো এবং পরম সত্য কে সেই সম্বন্ধে অনুসন্ধান করছে কিন্তু পারছে না, ধ্যান করলেন, শেষে তপস শব্দ শুনে ধ্যান করলেন, ধ্যান করার পরে গর্ভদক্ষায় ভগবান ব্রহ্মাজির সামনে নিজেকে প্রকাশ করলেন। তো তখন ব্রহ্মাজি গর্ভদক্ষায় বিষ্ণু ভগবানের যে সৌন্দর্য দর্শন করেছিলেন তার বর্ণনা পরের সেকশনে আছে, অর্থাৎ শ্লোক নাম্বার 24 থেকে 33 গর্ভদক্ষায় বিষ্ণুর অপূর্ব রূপ দর্শন। ব্রহ্মাজি কি রূপ দেখেছিলেন গর্ভদক্ষায় বিষ্ণু, সেই রূপের কথা এখানে বর্ণনা। খুব সুন্দর এই শেষ অংশটা, খুব সুন্দর ভগবানের রূপের, গর্ভদক্ষায় রূপের বর্ণনা আছে এখানে। হ্যাঁ, ভক্তিমূলক একটা।
তো মোটামুটি এখন সামনের যে সেকশন গুলো আসবে এখানে এখন আর বেশি কঠিন কিছু নাই, এখন আস্তে আস্তে স্টোরি লাইন শুরু হচ্ছে ভাগবতের। স্টোরি লাইন মানে বিভিন্ন ভক্তদের জীবনী বা বিভিন্ন, মানে এত বেশি কঠিন এই সৃষ্টিতত্ত্বের মতন কঠিন বিষয়গুলা এখন আর পাবেন না। মানে শেষ। আহ, আবার আছে পঞ্চম স্কন্ধে গিয়ে। পঞ্চম স্কন্ধে গিয়ে ওইখানে একটু কিছু অধ্যায় আছে সৃষ্টি, ভূমণ্ডলের বর্ণনা, যেগুলো একটু আমরা বুঝতে অসুবিধা হয়। নাহলে এর আগ পর্যন্ত খুব সহজ, এটা খুব সহজ ভাবে আমরা বুঝতে পারবো আশা করি, এবং খুব শিক্ষা। এখন যে যে আলোচনাগুলো এগুলো থেকে শিক্ষা প্রাপ্ত, যে ভক্তদের জীবনী, সেই জীবনী থেকে প্রাপ্ত শিক্ষাগুলো এটা খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম শ্লোক, তো প্রথম শ্লোকেই মৈত্রেয় ঋষি তিনি বিদুরের যে বংশ, সেই বংশের কথা উল্লেখ করে তিনি বিদুরের প্রশংসা করছেন। মৈত্রেয় উবাচ সৎসেবনীয় বত পূর্ববংশো यल्लोकपालो भगवत् प्रधानः विभुविधेहाजित कीर्तिमालाम् पदे पदे नूतनयसि अभीक्ष्णम्। খুবই সুন্দর এই শ্লোকটা। মৈত্রেয় ঋষি এখানে বলছেন বিদুর জিকে উল্লেখ করে, হে বিদুর, মহান পুরু রাজবংশ শুদ্ধ ভক্তদের সেবা করার যোগ্য, কেননা এই বংশের সন্তান সন্ততিরা পরমেশ্বর ভগবানের প্রতি অনুরক্ত। আপনিও এই পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি এই পরিবারে আপনি সেই মহান বংশের জন্মগ্রহণ করেছেন। এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে আপনার প্রয়াসের ফলে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ প্রতিক্ষণ নবনবায়মান ভাবে আস্বাদন যোগ্য হচ্ছে। আপনার প্রয়াসের ফলে, মৈত্রেয় ঋষি বলছে, আপনি প্রশ্ন করছেন বলে, আপনার এই প্রশ্নের ফলে আমার কাছে ভগবানের যে অপ্রাকৃত লীলা এগুলো নতুন নতুন মনে হচ্ছে প্রতি মুহূর্তে, প্রতিক্ষণ, প্রতিক্ষণ। খুবই সুন্দর এই শ্লোক। তো এই শ্লোকে আমরা যদি একটু বিচার করি, এখানে কিছু গুণের কথা এখানে বলা হচ্ছে। প্রথমত, আপনি হচ্ছেন ভগবত প্রদান, সেই পুরু বংশের যে মহান রাজ, যে সন্তান সন্ততিটা বা যা বংশধরেরা, তাদের মধ্যে আপনি শ্রেষ্ঠ। আপনি ভগবানের অনুগত, ভগবত প্রদান। এবং আপনার চেষ্টার ফলে, যেহেতু আপনি এই যে প্রশ্নগুলো করেছেন, গত অধ্যায়ে প্রশ্ন করেছেন অনেকগুলো, এই প্রশ্নের ফলে কি হচ্ছে, ভগবত অজিত কীর্তি মালাম। অজিত মানে পরমেশ্বর ভগবানের যে কীর্তি বা ভগবানের যে মহিমা, সেই মহিমাকে মালার সঙ্গে তুলনা করছে। কেননা এত প্রশ্ন করছেন, একটার পর একটা প্রশ্ন, একটার পর একটা প্রশ্ন, এর উত্তর দিতে গেলে সবগুলো মহিমা বর্ণনা করা হবে এবং এগুলোকে মালার সঙ্গে তুলনা করছে। এই অজিত কীর্তি মালা, ভগবানের মহিমা রূপী মালা, গার্ল্যান্ড, গার্ল্যান্ড অফ দ্য লর্ডস গ্লোরিস, এটা আরো নতুন নতুন আমার কাছে প্রতি মুহূর্তে আস্বাদন যোগ্য হচ্ছে। তো এইভাবে তিনি ধন্যবাদ জানাচ্ছেন বিদুরকে ওনার প্রশ্নের জন্য, এবং বিদুরের মহিমা কীর্তন করছেন যে আপনি মহারাজ পুরুর বংশে জন্মগ্রহণ করেছেন। মহারাজ পুরুর বংশধরেরা সবাই ভগবত প্রধান, তারা সবাই ভগবানের অনুগত ভক্ত। তো খুবই সুন্দরভাবে এইভাবে তিনি বর্ণনা করলেন, বিদুরের প্রশংসা করলেন। আহ, আমরা পূর্ব দেখলে অনেক জায়গাতে ভাগবতমে এই বিষয়ে শ্লোক আমরা দেখেছি, শিল প্রভুপাদ আলোচনা করছেন যে কিভাবে ভগবানের মহিমা বা ভগবানের কথা শুদ্ধ ভক্তদের কাছে প্রতি মুহূর্তে নতুন নতুন মনে হয়, নতুন নতুন মনে হয়। মনে আছে আপনাদের কোন শ্লোক এরকম, ভগবানের কথা, ভগবানের মহিমা নতুন নতুন মনে হয়? অভীক্ষ্ণম শব্দের অর্থ হচ্ছে, অভীক্ষ্ণম শব্দের অর্থ হচ্ছে প্রতিক্ষণ। আর পদে পদে শব্দের অর্থ হচ্ছে প্রতি স্তব, প্রতি বাক্য, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শ্লোকাংশ, প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা সেকশন। এভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ভাগ ভাগ করে বলছে পদে পদে, মানে কি প্রত্যেকটা ভাগবতমের এক একটা লাইন, এক একটা অক্ষর, এক একটা শব্দ, এক একটা শ্লোকাংশ, এক একটা শ্লোক আমার কাছে নতুন নতুন বলে মনে হচ্ছে, নতুন হয়ে আছে, নিত্য নবায়মান হচ্ছে।
এবং আমি এই মালাকে অতি স্নিগ্ধ ও অনুরাগ বিশিষ্ট আপনার কর্ণ ও মনের, আমি এই মালাটা প্রদান করতে চাই। মৈত্রী বলছেন, আমি এই কীর্তিমালা আমি আপনাকে প্রদান করতে চাই, এই মালাটা আমি আপনাকে পরাইতে চাই। এখন একটা ফুলের মালা হলে গলায় পরানো লাগে, কিন্তু এটা তো ফুলের মালা না, এটা হচ্ছে কীর্তিমালা, ভগবানের কীর্তিমালা। তো ভগবানের কীর্তিমালা কোথায় পড়তে হয়? হৃদয় এবং মনে, কর্ণ এবং মনে, যেহেতু মালা পরাইতে হয়। এটা যেহেতু ভগবানের মহিমারূপী মালা, সেটা এই জন্য বলছি, এই মালাটা আমি আপনার কর্ণ এবং আপনার মনে আমি স্থাপন করতে চাই। এভাবে সুন্দরভাবে বিদুরের মহিমা করলেন। করার পরে পরের শ্লোক, তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে পুরু বংশ, আহ মৈত্রেয় ঋষি বিদুরকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং তার বংশের মহিমা উল্লেখ করে তার প্রশংসা করেছিলেন। মহারাজ পুরুর বংশধর। পরের শ্লোক, सोऽहं नृणां क्षुल्लसुखाय दुःखं महद्गतानां विरमाय तस्य प्रवर्तये भागवतं पुराणं यदा साक्षात् भगवान् ऋषिभ्यः। শুদ্ধ সংকর্ষণ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নাম্বার 2। আমি এখন ভাগবত পুরাণ কীর্তন করব, যা অতি অল্প সুখের আশায় মহা দুঃখে পতিত জীবদের মঙ্গল সাধনের জন্য স্বয়ং পরমেশ্বর ভগবান মহান ঋষিদের শুনিয়েছিলেন। এখন হঠাৎ করে উনি এই কথা কেন বলছেন? এর সূত্র হচ্ছে, আপনাদের মনে আছে তৃতীয় স্কন্ধের 5ম অধ্যায়ে 2 নম্বর শ্লোকে বিদুরজি প্রশ্ন করেছিল। বিদুরের প্রশ্ন মনে আছে? 3-5-2, সেখানে বিদুর একটা প্রশ্ন করেছিলেন, সুখায় কর্মাণি করোতি লোকো নতই সুখম বান্যাদু পারমম বা বিন্দেত ভূয়স্তত এব দুঃখম ইয়াদত্র যুক্তম ভগবান বদেন্না। সুনীতি মাতাজি ওই শ্লোকটা বের করেন, বের করে অনুবাদটা একটু পড়েন তো। 3-5-2, তৃতীয় স্কন্ধের 5ম অধ্যায় 2 নম্বর শ্লোকের অনুবাদ। বিদুরের প্রশ্ন, সেখানে তিনি জিজ্ঞেস করছেন, ইয়াদাত্র যুক্তম ভগবান বদেন না। মাতাজি মাইক অন করে বলুন ওই শ্লোকটা অনুবাদ। বের করা নাই সামনে। মাইক অন করতে পারেন না? আচ্ছা, যাই হোক, গীতিকা পাল মাতাজি আপনি বাইর করছেন, করতে পারবেন? কৃপা করে হ্যাঁ, বার করবেন। করে দেবো। হরে কৃষ্ণ, পেরেছি প্রভু। ও, পেরেছেন, আচ্ছা, বলুন। হরে আচ্ছা, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বিদুর শোনান। বিদুর বললেন, হে মহর্ষি, এই জগতে সকলেই জড় সুখ ভোগের জন্য সকাম কর্মে লিপ্ত হয়, কিন্তু তার ফলে তাদের জড় সুখও লাভ হয় না, অথবা দুঃখেরও নিবৃত্তি হয় না। পক্ষান্তরে তাদের অধিক থেকে অধিকতর দুঃখই লাভ হয়। তাই আপনি দয়া করে আমাদের বলুন, প্রকৃত সুখ লাভের জন্য কিভাবে আমাদের জীবন যাপন করা কর্তব্য। তো আমরা খুব সুন্দর বিদুরজি এখানে প্রশ্ন করছেন, দেখেন কই প্রশ্ন আর কই উত্তর। ওখানে প্রশ্ন করছে যে জীব কিভাবে সুখ লাভ করতে পারে। সুখায়, তারা সুখের জন্য কর্ম করে, কিন্তু সুখ তো পায় না, দুঃখেরও নিবৃত্তি হয় না, উল্টো আরো দুঃখ বাড়ে। সুখ পাওয়ার জন্য যে চেষ্টাগুলো করে, সেই চেষ্টার মাধ্যমে সুখ তো পায় না, দুঃখও যায় না, উল্টো আরো দুঃখ বাড়ে। তো সেই জন্য বললেন যে ইয়াদাত্র ইয়ুক্তম ভগবান বদেন, কিভাবে তারা এর থেকে মুক্তি পেতে পারে।
প্লিজ therefore give us direction on how one should live for real happiness, প্রকৃত সুখের জন্য কিভাবে জীবন ধারণ করা উচিত। তো এখন এই 2 নম্বর শ্লোকে মৈত্র ঋষি বলছেন, সোহম নৃণাম ক্ষুল্ল সুখায় দুঃখম, যারা ক্ষুল্ল অত্যন্ত অল্প সুখের আশায় দুঃখম মহৎগতানাম, তারা মহা দুঃখে পতিত হয়, সেই সমস্ত জীব। এটা হচ্ছে জীবদের বৈশিষ্ট্য, এই জড় জগতে আমাদের বৈশিষ্ট্য, আমরা হচ্ছে ক্ষুল্ল সুখায় মহৎ দুঃখম মহৎগতানাম, আমরা অল্প সুখের জন্য বিশাল দুঃখের আয়োজন করে বসি। অল্প সুখ পাওয়ার জন্য অনেক দুঃখময় পন্থা আমরা অবলম্বন আমরা গ্রহণ করি। এবং দেখবেন এটা আপনাদের সবার জীবন অভিজ্ঞতা আছে যে পরিবার পরিচালনার জন্য কত কষ্ট স্বীকার করতে হয়। আপনি একটা বাড়ি বানাবেন, তাইলে বাড়ির জন্য আপনার জায়গা দরকার, তারপরে অনেক টাকার দরকার একসাথে। সেই টাকা উপার্জনের জন্য আপনার কত বছর ধরে পরিশ্রম করতে হবে, খাটাখাটনি করে টাকা জমা করে তারপরে বাড়ি বানালেন। তো একটু সুখ, বাড়ি বানালে সুখ আছে যে কি হলো না, একটু ভালো বাড়ি, একটু সবাই আমার দেখবে, একটু বলতে পারবো, আমি একটু সুরক্ষিত থাকতে পারবো, বা একটা আরামসে ঘুমাইতে পারবো। এই সুখের জন্য অনেক দুঃখ। তো এই জন্য বলছে এই হচ্ছে মানুষের, এই যে স্বভাব এই জড় জগতে। এই জন্য এই সমস্ত মানুষ যারা অতি অল্প সুখের আশায় মহা দুঃখে পতিত হয়, সেই সমস্ত মানুষের মঙ্গল সাধনের পন্থা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন। তাদের মঙ্গল হতে পারে যদি তারা ভাগবত পুরাণ শ্রবণ করে, ভাগবতম অধ্যয়ন করে। এই জন্য অনুবাদে বলা হচ্ছে, আমি এখন ভাগবত পুরাণ কীর্তন করব, যা অতি অল্প সুখের আশায় মহা দুঃখে পতিত জীবদের মঙ্গল সাধনের জন্য স্বয়ং পরমেশ্বর ভগবান মহান ঋষিদের শুনিয়েছিলেন। ভগবান এই কাদের জন্য এটা বলেছেন? আমাদের জন্য, যারা অল্প সুখের আশায় মহা দুঃখের আয়োজন করে, সেই প্রকার মানুষদের জন্য। সোহম। তো সোহম শব্দের অর্থ হচ্ছে আমি বর্ণনা করব। সো অহম, সেই আমি। সেই আমি বলতে মৈত্র ঋষি নিজেকে বোঝাচ্ছেন। আমি, সেই আমি মানে কে, আপনি কোন আপনি? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, আমি সেই পরাশর মুনির শিষ্য, পরাশর মুনির শিষ্য আমি। সেই আমি মানে কি? সেই পরাশর মুনির শিষ্য আমি, ক্ষুল্ল সুখায়া তুচ্ছ বিষয় সুখের নিমিত্তে যারা নরক আদি মহৎ দুঃখ তারা প্রাপ্ত হয়, তস্য, সেই দুঃখ দূর করার জন্য, তস্য বিরমায়, বিরমায় মানে হচ্ছে সেই দুঃখ বা সেই মহৎ দুঃখ দূর করার জন্য আমি ভাগবতম পুরাণম প্রবর্তয়ে, আমি ভাগবতম পুরাণ আমি বলবো, আপনার কাছে কীর্তন করব। এর দ্বারা সুখের নিমিত্তে যে সমস্ত মানুষ কর্ম করে তারা বুঝতে পারবে প্রকৃত জীবনের উদ্দেশ্য কি, জীবনের প্রকৃত সুখটা কি, রিয়েল হ্যাপিনেস কি, তারা সেটা বুঝতে পারবে। তো এই হচ্ছে এই শ্লোকের অর্থ। শিল প্রভুপাদ বলছেন, মৈত্র ঋষি শ্রীমৎ ভাগবত শোনাবার প্রস্তাব করেছিলেন, কেননা তা মানব সমাজের সব রকম সমস্যার সমাধান। এখন দেখেন আরেকটা জিনিস, এই যে শুল্ল সুখায় দুঃখ মহৎগতা নামের অর্থ, একজন মানুষ এই জড় জগতের সুখের জন্য কত কষ্ট করে। এই কষ্টগুলো, এমনিতে তো কর্ম করতেও কষ্ট, কর্ম করতে গেলে ধন উপার্জনের জন্য কষ্ট করতে হয়। এই ধন উপার্জনের যে পন্থা তারা অবলম্বন করে, অনেকটাই পাপপূর্ণ পন্থা, তারা অনেকে ধন উপার্জন করে, এবং এর ফলে এই জীবনে তো কষ্ট আছেই, মৃত্যুর পরেও তাদেরকে নরকে গিয়ে অনেক ক্লেশ ভোগ করতে হয়। তো সামান্য একটু সুখ, এই 60-70 বছরের জন্য ভালো থাকতে গিয়ে সে লক্ষ কোটি জীবনের জন্য নরকের দুঃখের সৃষ্টি করে বসে। আর এটাই হচ্ছে বদ্ধজীবদের দুর্ভাগ্য বা অজ্ঞানতা। তা সেই জন্য কর্তব্য কি? কর্তব্য হচ্ছে ভাগবত শ্রবণ। ভাগবত শ্রবণের ফলে সে বুঝতে পারবে জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। সে বুঝতে পারবে ভাগবতম পড়লে যে জীবনের উদ্দেশ্য হচ্ছে আহ ভগবত তত্ত্ব জ্ঞান, ভগবানকে জানা। কি শ্লোকটা আছে ভাগবতমের প্রথম স্কন্ধে, কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবেত यावता
জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা ইয়শ্চৈহ ন অর্থবিদ, এরকম না শেষ শ্লোকে। তো এই শ্লোকের, এই ভাগবতম পড়তে পড়তে এই সমস্ত শ্লোকের মধ্যে যখন তিনি জানতে পারবে যে জীবনের উদ্দেশ্য ইন্দ্রিয় তৃপ্তি নয়, জীবনের উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা করা, তখন তিনি এই সমস্ত কর্ম থেকে, এই সমস্ত ভ্রান্ত প্রচেষ্টা থেকে নিজেকে সংবরণ করবেন। জীবন ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে তিনি সন্তুষ্ট থাকবেন, এবং বেশিরভাগ সময় তিনি আত্ম উপলব্ধির জন্য, ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যত্ন করবেন। এই হচ্ছে ভাগবত শ্রবণের ফল। তো এই ভাগবত কিভাবে শ্রবণ করতে হবে, কিভাবে অধ্যয়ন করতে হবে, নিজে নিজে পড়লে হবে না। সেজন্য প্রভুপাদ তাৎপর্য শেষে বলছেন, কেউ যদি গ্রন্থ ভাগবত এবং ভাগবত তত্ত্ববেত্তা ভক্ত ভাগবতের সান্নিধ্যে আসেন, তাহলে সেই ভাগ্যবান ব্যক্তি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে। এরকম অনেক মানুষের আছে, দেখবেন গৃহে ভাগবতম আছে, কিন্তু এই ভাগবতম তাদের মধ্যে কোনো পরিবর্তন করতে পারে না, যতক্ষণ না তাদের কোনো ভক্ত ভাগবতের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। গ্রন্থ ভাগবত তখনই অ্যাক্টিভ হবে যখন ব্যক্তি ভাগবত বা ভক্ত ভাগবতের এন্ট্রি হবে কারো জীবনে। ব্যক্তি ভাগবত ছাড়া গ্রন্থ ভাগবত কত সহজে কৃপা করেন। এই জন্য পন্থা হচ্ছে ভক্ত ভাগবতের অধীনে গ্রন্থ ভাগবত অধ্যয়নের ফলে আমরা এই জড় জগতের মায়া মুক্ত হতে পারবো। এরপরে এখন এই হচ্ছে ভাগবতের পরম্পরা শুরু হয়ে গেছে। তো তিনি বলছেন, সেই আমি মানে আমি হচ্ছি পরাশর মুনির শিষ্য, সেই আমি। এরপরে পরের শ্লোক। এখন আমার বিদুর যদি প্রশ্ন করেন যে আপনি এই ভাগবতটা কার কাছ থেকে শুনেছেন, যে ভাগবতের আপনি বর্ণনা করবেন বললেন, ইয়াদাহ সাক্ষাৎ ভগবান ঋষি, ভগবান কোন ঋষিদের কাছে এই ভাগবত বলেছে, এবং আপনি কোন ঋষিদের কাছ থেকে এটা শুনেছেন, তা যদি একটু কৃপা করে বলেন। ঠিক আছে, যদি এটা নাই এখানে, কিন্তু এটা হচ্ছে অন্তরের কথা। বিদুর যে সে 2 নম্বর শ্লোকে তো বলা আছে, ইয়াদাহ সাক্ষাৎ ভগবান, ভগবান মহান ঋষিদের শুনিয়েছেন। হে মৈত্র ঋষি, কোন মহান ঋষিদের ভগবান এই ভাগবত শুনিয়েছেন, কৃপা করে যদি একটু বলুন। তো পরের শ্লোকে বলছেন, 3 নম্বর শ্লোকে, 3 নম্বর শ্লোকে বলছেন, গীতিকাপাল মাতাজি অনুবাদ করবেন 3 নম্বর শ্লোকের। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। মাতাজি। কিছুকাল পূর্বে ঐকান্তিকভাবে জানতে ইচ্ছুক হয়ে চতুষ্ষণ শ্রেষ্ঠ সনত কুমার অন্যান্য মহর্ষিগণ সহ ঠিক আপনারই মতো ব্রহ্মাণ্ডের নিম্নভাগে আসীন শঙ্কর্ষণের কাছে বাসুদেব তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। হরে কৃষ্ণ। কিছুকাল পূর্বে, তো বিদুরের প্রশ্ন হচ্ছে এটা, সেই ভগবানকে প্রথম প্রশ্ন, 2 সেই ঋষিরা কারা, 3 আপনি কিভাবে তা লাভ করলেন। এটা হচ্ছে উজ্জ, মানে এই 3টা প্রশ্ন এখানে নাই, কিন্তু আমরা এটা, যেহেতু আমরা ভাগবতম পড়ছি সেজন্য আমরা এটা আলোচনাতে আমরা বুঝতে পারছি যে এখানে 3টা প্রশ্ন বিদুর প্রশ্ন করেছেন মৈত্র ঋষিকে, যে আপনি সেই ভগবানটা কে, কোন ভগবান বলছে। কারণ কারণ শ্লোকে আছে ভগবান ঋষি, তো কোন ভগবান তা নির্দিষ্ট করে বলুন কৃপা করে, কোন ঋষিতে তিনি ভগবান বলেছেন তা বলুন, এবং আপনি কিভাবে সেটা লাভ করলেন তা বলুন। তো এই শ্লোকে বলছেন, কিছুকাল পূর্বে ঐকান্তিক ভাবে জানতে ইচ্ছুক হয়ে চতুর্ষণ শ্রেষ্ঠ সনত কুমার অন্যান্য মহর্ষিগণ সহ ঠিক আপনার মতো ব্রহ্মাণ্ডের নিম্ন ভাগে শঙ্কর্ষণের কাছে বাসুদেব তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন ছেন। বাসুদেব তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন, অর্থাৎ শঙ্কর্ষণেরও যিনি পরতত্ত্ব প্রভু শ্রী বাসুদেব, পরস্য তত্ত্বম, সেই বাসুদেব সম্বন্ধে সনত কুমার শঙ্কর্ষণের কাছে প্রশ্ন করেছে, ভগবান শঙ্কর্ষণের কাছে প্রশ্ন করেছে। এই জন্য শঙ্কর্ষণ ভগবানের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য বলেছে, অকুণ্ঠ, অকুণ্ঠ সত্যম। অকুণ্ঠ সত্য মানে যার জ্ঞান অপ্রতিহত। অকুণ্ঠ শব্দের অর্থ খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, যিনি শুদ্ধ সত্য স্বরূপ। অকুণ্ঠ সত্যর অর্থ হচ্ছে যিনি শুদ্ধ সত্য স্বরূপ, অথবা আরেকটা অর্থ হচ্ছে যার জ্ঞান অপ্রতিহত, যার জ্ঞান কখনো কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না, বাধা প্রাপ্ত হয় না। যেহেতু ভগবান, আমাদের জ্ঞান আমরা বিস্মিত হই, কারণ আমরা মায়ার অধীন, কিন্তু ভগবান শঙ্কর্ষণ তিনি তো মায়া অতীত। তো সেই ভগবানের কাছে বাসুদেব তত্ত্ব সম্বন্ধে বা পরস্য তত্ত্ব সম্বন্ধে, পরম তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞেস করেছেন সনত কুমার। আচ্ছা, তো শ্রীল প্রভুপাদ বলছেন, ভগবান স্বয়ং যে শ্রীমৎ ভাগবত শুনিয়েছিলেন তা এখানে প্রমাণিত হয়েছে, আর এখানে বিশ্লেষণ করা হয়েছে কখন কাকে তিনি ভাগবত শুনিয়েছেন। পরমেশ্বর ভগবান বাসুদেবের অংশ ভগবান
সেই সব প্রশ্নের সংকর্ষণ সেই সব প্রশ্নের উত্তর দিয়েছে। তো এরপরে 4 নম্বর শ্লোক, তখন সংকর্ষণ ভগবানকে যখন জিজ্ঞেস করছে, সংকর্ষণ ভগবান কি করলেন? সেই সময় ভগবান সংকর্ষণ তার পরমারাধ্য ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন, যাকে অভিজ্ঞ ব্যক্তিরা বাসুদেব রূপে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। বাসুদেব রূপে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন, সেই বাসুদেবের ধ্যানে তিনি মগ্ন ছিলেন। কিন্তু সেই মহান ঋষিদের পারমার্থিক উন্নতি সাধনের জন্য তিনি নয়ন কমল ঈষৎ উন্মিলিত করে বলতে লাগলেন। তিনি ধ্যানে ছিলেন। সংকর্ষণ কার ধ্যানে ছিলেন? ভগবান বাসুদেবের ধ্যান করছিলেন। যদিও সংকর্ষণ ভগবানের চতুর্ভুজ, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ ভগবানের চতুর্ভুজ। চতুর্ভুজ মানে এরা, চতুর্ভুজ মানে হচ্ছে 4 জন, এরা সবসময় ভগবানের পাশে চারপাশে অবস্থান করে সবসময়, এবং তাদের আরাধ্য হচ্ছে ভগবান বাসুদেব। যদিও পরম তত্ত্ব সবাই, কিন্তু ভগবান বাসুদেব হচ্ছে মূল। সেখানে উনি ভগবান বাসুদেবের ধ্যান করছেন, এখানে এটা বলা হচ্ছে। আর যেহেতু প্রশ্ন করছেন মুনি, সে মুনির প্রশ্নের উত্তর দিতে হবে। ভগবানের, ওনার প্রভুর মহিমা কীর্তন করার সুযোগ এসেছে। তো তিনি এখন ঈষৎ উন্মিলন করে, চোখ একটু খুলে তার সনত কুমারদের দিকে তাকিয়ে তিনি এখন বলছেন, উত্তর দিলেন। শ্লোক নাম্বার 5, ঋষিগণ গঙ্গার জলের মাধ্যমে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন লোক থেকে এসেছিলেন, এবং তাই তাদের জটা সিক্ত ছিল। তারা ভগবানের চরণ কমল স্পর্শ করেছিলেন, যা নাগরাজের কন্যারা প্রতিলাভের কামনায় প্রেম ভরে নানাবিধ উপহার সহকারে পূজা করতেন। সনত কুমারদের বর্ণনা করা হচ্ছে। সনত কুমারেরা কোত্থেকে গেছেন? সেইখানে বলছে তারা গঙ্গার মাধ্যমে, তারা সেই উপরে ঊর্ধ্বলোকে, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ লোক, সর্বোচ্চ লোক থেকে সর্বনিম্ন, সরি, যে চতুষ্কুমারেরা থাকে তো উপরে সিদ্ধ লোকে বা সত্য লোকে, সেখান থেকে তারা সর্বনিম্ন লোকে গেছে। কিসের মাধ্যমে? গঙ্গার মাধ্যমে। গঙ্গার মাধ্যমে, কারণ গঙ্গা দেবী তিনি একবারে ঊর্ধ্বলোক থেকে সেই ব্রহ্মাণ্ডের যে বামন দেবের পায়ের আঘাতে যে ছিদ্র হয়েছিল, সেইখান থেকে গঙ্গা দেবী প্রবাহিত হয়ে একেবারে পাতাল পর্যন্ত, মানে নিচ পর্যন্ত গেছে। তো সেই গঙ্গার মাধ্যমে তারা, গঙ্গাকে আশ্রয় করে তারা সর্বনিম্ন লোকে গেছে। যেহেতু সংকর্ষণ তিনি তো ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন, নিচে ব্রহ্মাণ্ডের নিচে আছে। তো এই জন্য ওনাদের জটা সিক্ত ছিল, ভিজা ছিল, জলে ওনাদের জটাটা ভিজা ছিল। শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে এটা করেছিলেন তারা যোগ সিদ্ধির মাধ্যমে বা যোগ শক্তির মাধ্যমে। এটা সম্ভব হয়েছিল, সাধারণ মানুষের দ্বারা এটা সম্ভব না। প্রভুপাদ বলছে যে গঙ্গার জলধারার মাধ্যমে ঋষিরা প্রত্যলোক থেকে নিম্নতর লোকে আসেন। এই প্রকার গতাগতি যোগ শক্তির প্রভাবে সম্ভব হয়। গঙ্গা হচ্ছে একমাত্র দিব্য নদী, যা ব্রহ্মাণ্ডের সর্বত্র প্রবাহিত, এবং মহান ঋষিরা সেই পবিত্র নদীর মাধ্যমে ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করেন। আমরা যেরকম নদী পথে ভ্রমণ করি না, নৌকা দিয়ে বা জাহাজ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাই, ওনাদের নৌকা বা জাহাজ লাগান, ওনারা এক জায়গায় ডুব দেন, ওই জলের প্রবাহের মাধ্যমে আরেক জায়গায় গিয়ে উঠে যেখানে ইচ্ছা। তো ওনাদের যোগ সিদ্ধির মাধ্যমে এটা সম্ভব। এরপরে প্রভুপাদ গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করছেন, গঙ্গা মহিমা বর্ণনা করছেন, এবং প্রভুপাদ এটা বলছেন যে তাদের জটা আর্দ্র ছিল, ভিজা ছিল। কারণ যেহেতু জলের মাধ্যমে গেছেন তারা, সেই জন্য তারা মস্তকে তাই সেই গঙ্গা জলকে ধারণ করেছেন। কেননা গঙ্গা হচ্ছে ভগবানের শ্রীপাদ বা শ্রীচরণ কমল থেকে উদ্ভূত, সে কারণে ওনাদের জটা ভিজা ছিল, জটাধারিত চতুর্থ। তো এবং এই গঙ্গা পাপ থেকে আমাদেরকে মুক্ত করে, সমস্ত পবিত্রতা প্রদান করে। তারপরে তাৎপর্য শেষে আরেকটা পয়েন্ট প্রভুপাদ বলছে যে হ্যাঁ, গঙ্গা মানুষকে পাপ থেকে মুক্ত করে, কিন্তু এই চিন্তা করে যদি কেউ বারবার গঙ্গা স্নান করে তারপরে গিয়ে আবার পাপ করে, সেই ব্যক্তিরা এই গঙ্গা স্নান করে মুক্তি লাভ করতে বা পাপ থেকে মুক্ত হতে পারবে। তাদের এই যে গঙ্গা স্নান, এটাকে প্রভুপাদ বলছে এটা হচ্ছে কুঞ্জর শৌচবৎ। কুঞ্জর শৌচবৎ মানে যে হাতির স্নানের ন্যায়। ষষ্ঠ স্কন্ধে এই শব্দটা আছে, কুঞ্জর শৌচবৎ, মানে যারা পুণ্যকর্ম করে, পুণ্যকর্মের মাধ্যমে পাপের প্রায়শ্চিত্ত করে, এরপরে আবার পাপ কর্ম করে, এরপর আবার পুণ্যকর্মের মাধ্যমে প্রায়শ্চিত্ত করে, এরপর আবার পাপ করে।
তো পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছেন, সুখদেব গোস্বামী, তো তাদের এই পন্থাটা কি ঠিক আছে কিনা? তো তখন সুখদেব গোস্বামী বলছেন, না, এটা হচ্ছে হস্তি স্নানের ন্যায়, গজ স্নানের ন্যায়। হাতি স্নান করে, স্নান করতে জল থেকে উঠে আবার সারা গায়ে ধুলা মাখায়। তো লাভ হইলো কি? তো এরা প্রায়শ্চিত্ত করে, প্রায়শ্চিত্ত করে এরপরে আবার পাপ করে, তা কি লাভ হলো? তো তাদের ওই স্নান তাদেরকে পবিত্র করতে পারে না, তো গঙ্গাও তাদেরকে পবিত্র করতে পারে না, যারা ওই গঙ্গা পবিত্র করবে এই বলে বারবার করে পাপ করে। সে কারণে এই মনোভাব ত্যাগ করে গঙ্গা দেবীর আশ্রয় গ্রহণ করা উচিত। গঙ্গা ভগবানের চরণোদ্ভূতা, এই জন্য গঙ্গা দেবীর আরাধনার ফলে আমরাও ভগবত ভক্তিতে অগ্রসর হতে পারবো। এরপরে 6 নম্বর শ্লোক। সনত কুমার প্রমুখ কুমারগণ, যারা সকলেই ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস সম্বন্ধে অবগত ছিলেন, তারা গভীর অনুরাগ এবং প্রেমপূর্ণ শব্দাবলীর দ্বারা সুন্দর ছন্দে ভগবানের মহিমা কীর্তন করেছিলেন। সেই সময় ভগবান শঙ্কর্ষণের সহস্র উন্নত ফণায় স্থিত কিরীটের উজ্জ্বল মণির কিরণে চতুর্দিক উদ্ভাসিত হয়েছিল। তো এই শ্লোকে সনত কুমার আদি চতুষ্কুমারেরা কিভাবে ভগবানের কাছে স্তুতি করেছিলেন, ভগবানকে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করেছিলেন, তা এখানে বলা হচ্ছে। কারণ হুট করে গেলেই তো আপনি প্রশ্ন করতে পারবেন না, প্রথমে তো স্তুতি করতে হবে, না প্রশংসা করতে হবে, তারপরেই তো প্রশ্ন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সেবা, স্তুতি, প্রশংসা, প্রণাম, তারপরে প্রশ্ন। প্রণাম করার জন্য তারা খুব সুন্দরভাবে স্তুতি নিবেদন করছেন প্রেমপূর্ণ শব্দাবলীর দ্বারা। এই জন্য ভগবানকে বলা হচ্ছে উত্তম শ্লোক। উত্তম শ্লোক শব্দের একটা অর্থ হচ্ছে যিনি ভক্তগণ কর্তৃক সুন্দর শব্দের দ্বারা পূজিত হন। মানে ভক্তরা শ্রেষ্ঠ শব্দ, শ্রেষ্ঠ কাব্য, শ্রেষ্ঠ রচনা, শ্রেষ্ঠ শ্লোকের দ্বারাতে ভগবানের মহিমা বর্ণনা করে। এটা এই জন্য ভগবানের একটা নাম হচ্ছে উত্তম শ্লোক। খুবই সুন্দর এই নাম ভগবানের, উত্তম শ্লোক। ভগবান উত্তম শ্লোক চরিত, ভাগবতম অনেকবার এই শব্দ আসে। আমাদের রূপ গোস্বামী এই উত্তম শ্লোক ভগবানের বর্ণনা করতে গিয়ে একটা গ্রন্থ লিখছেন, চিত্র কবিত্ব বাণী। এই গ্রন্থতে তিনি এমন শ্লোক লিখছেন, মানে অত্যন্ত আশ্চর্য। চিত্র শব্দের অর্থ হচ্ছে আশ্চর্য, চিত্র শব্দের অর্থই হচ্ছে আশ্চর্য। মানে এমন এমন শ্লোক আপনি পড়লে আশ্চর্য হয়ে যাবে, এরকম শ্লোক। এই জন্য নামে দিছে চিত্র কবিত্ব আনি। ঠিক আছে, আপনাদের একটা শ্লোক দেখাই ওইখান থেকে, কিরকম শ্লোক তিনি রচনা করছেন। চিত্র দেখলে আপনারাও আশ্চর্য হবেন, ওরে বাপরে, এমনও শ্লোক লেখা যায়! একটা অক্ষর দিয়ে পুরো শ্লোক। চিন্তা করেন, একটা অক্ষর দিয়ে পুরো শ্লোক বা দুইটা অক্ষর দিয়ে পুরো শ্লোক, এরকম। এটাকে বলা হয় চিত্র কবিতা। এই জন্য ভগবানকে বলা হয় উত্তম শ্লোক। তো রূপ গোস্বামী বলছেন, এই জড় জগতের কবিরা জড়জাগতিক বিভিন্ন বিষয় বর্ণনা করতে কত সুন্দর সুন্দর রচনা করে, কত কত সুন্দর কবিতা রচনা করে, শ্লোক রচনা করে, কত কিছু। তা আমরা ভক্তরা ভগবানের সন্তুষ্টি, ভগবানের প্রশংসার জন্য কেন শ্রেষ্ঠ শ্লোক রচনা করব না? অবশ্যই করতে হবে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথমে রূপ গোস্বামীর প্রতি প্রণাম। এটা ইংরেজিতে আছে, আমি অনেক আগে এটাকে একটু বাংলা করার চেষ্টা করছি। ওই কয়েকটা শ্লোক আছে এখানে, সব পারিনি। দুষ্করানি কবিতানি ইয়া কারোতি মহাবলঃ শ্রীরূপ কবি ভূপ মে সদেয়াৎ বুদ্ধি সম্পদম। দুষ্করানি কবিত্বানি, শ্রী রূপ গোস্বামী হচ্ছেন সমস্ত কবিদের সম্রাট। তিনি এমন কাব্যিক শ্লোক রচনা করেছেন যে তা রচনা করা অতি দুষ্কর। দুষ্করানি কবিত্বানি, এমন শ্লোক উনি রচনা করছেন, এটা রচনা করা খুবই কঠিন, খুবই দুষ্কর। সেই রূপ গোস্বামী আমাকে বুদ্ধিরূপ সম্পদ দান করুন, যাতে আমি তার রচিত শ্লোকগুলো হৃদয়ঙ্গম করতে পারি। শ্রী রূপ কবি ভূপ মে সদেয়াৎ বুদ্ধি সম্পদ, উনি বুদ্ধিরূপের সম্পদ যেন আমাকে দেয়, যাতে আমি ওনার শ্লোকগুলো পড়ে বুঝতে পারি। কারণ ওনার কৃপা না হলে ওনার লেখা শ্লোক পড়ে বোঝাও যাবে না। এখন দেখেন, এই যে প্রথম শ্লোক, খালি দুইটা অক্ষর র এবং স, এই দুই অক্ষর দিয়ে পুরো শ্লোক। রসাসার সুসার রুহু অসুরারি সসারসহ সংসারাসি অসৌরাসে সুরিরমসু সসারসহ।
চিন্তা করেন কত আহ, অদ্ভুত শ্লোক। এর অর্থ এখানে ওই বলা হচ্ছে যে চিন্ময় মাধুর্য রস আস্বাদনের আকাঙ্ক্ষা নিয়ে নন্দ মহারাজের পুত্র, যিনি ভক্তদের উপর অমৃত বর্ষণ করেন, যিনি অসুরদের শত্রু, যিনি জন্ম মৃত্যুর রূপ পুনরাবর্তনীয় চক্রকে ছেদন করা তরবারি স্বরূপ, তিনি একটি পদ্মফুল হাতে নিয়ে রাসস্থলে প্রবেশ করলেন। মানে কিভাবে ভগবান রাসস্থলে প্রবেশ করছেন তা সিন বা সেইটা বর্ণনা করতে গিয়ে করে রূপ গোস্বামী এই শ্লোকটা রচনা করছেন। এরকম সুন্দর শ্লোক। আরেকটা শ্লোক চ এবং র দিয়ে, আর এটা খালি ধ এবং র দিয়ে, এটা হচ্ছে গোবর্ধন পর্বতের মহিমা বা গোবর্ধনধারী ভগবানের মহিমা, গোবর্ধন লীলার মহিমা বর্ণনা করছে ধ এবং র। ধরে ধরা ধরম ধর, ধরে ধরা ধরা ধরম, ধারা ধর ধুর ধুই, ধীর ধী আর রা দাধি, রোধম রাধা ধুরম ধরম। এটা আরো কঠিন শ্লোক, এটা মুখস্থ করাও কঠিন। খালি ন, আর কিছু নাই। আপনাকে যদি বলা হয় যে আপনি একটা বাক্য রচনা করুন খালি একটা অক্ষর দিয়ে, করতে পারবেন? বাংলা, আপনি সংস্কৃতে রচনা করছেন এই শ্লোক, উচ্চারণ করাও কঠিন। আমি এটা উচ্চারণ করবো না, পারবো না আমি এটা করতে, ভুল হবে। এটা হচ্ছে শকটাসুর নিধনকারী ভগবানের প্রশংসা কীর্তন করছে। ব্রহ্মাজি যে ক্ষমা চাইছে যখন ব্রহ্ম বিমোহন লীলা করেছে, তো ব্রহ্মাজি ক্ষমা যখন চাইতে এসেছেন, তো সেই বর্ণনা এখানে আছে। বহু মস্তক বিশিষ্ট ব্রহ্মা, যিনি দেবতাদের অনুপ্রেরণা প্রদান করেন, তিনি শকটাসুর নিধনকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে শান্ত করার জন্য অশ্রুসিক্ত বদনে প্রার্থনা নিবেদন করেছিলেন। মানে ব্রহ্মা ব্রহ্ম বিমোহন লীলা করে ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে আসছেন, ওটা এই শ্লোকে বর্ণনা করা আছে। তারপরে দেখেন, এটা হচ্ছে চক্রবন্ধ। চক্রবন্ধ মানে এই যে শ্লোক, এই শ্লোক দিয়ে আপনি সুন্দর একটা চক্র তৈরি করতে পারবেন। এটা হচ্ছে সর্পবন্ধ, সাপ এর ছবি আঁকতে পারবেন এই শ্লোক দিয়ে। এটা হচ্ছে পদ্মবন্ধ, পদ্ম ফুল আঁকা যায়। এটা হচ্ছে প্রতিলোম অনুলোম সমম। এর মানে বুঝতে পারেন, এর মানে হচ্ছে এই এখান থেকে এই লাইন যেরকম, এর বিপরীত হচ্ছে এই লাইন। তাই সার ধরা ধারাতি ভয়াত মদারিহা, হারি দামতয়া ভাতি রাধা রাধা রসায়িতা। এখন এই লাইন, এই যে তাই, এর শশাংশ দেখেন এইটা, ঠিক এর মানে এই প্রথম লাইনের বিপরীত হচ্ছে পরের লাইন। প্রথম থেকে শেষ, শেষ থেকে প্রথম, উল্টিয়ে লেখা খালি। এটাকে বলা হয় প্রতিলোম অনুলোম সমম। দেখেন কবিত্ব, উত্তম শ্লোক ভগবানের কাকে বলে। আরেকটা আছে সর্বতোভদ্রা, এই যে এটা হচ্ছে সর্বতোভদ্রা। এদিক থেকে এদিক যেটা, এরপরের লাইন মানে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক, উল্টায় লেখেন একই। রাসা বহা হাবসা, রাসা বহারে বিপরীত করলেই হাবসারা হয়। ঠিক আছে, সা লালাসা, সা লালসা, সা ললাসা, এটাকে আপনি যদি বিপরীত করে দেন, তাহলে পরের অংশটা হবে স লালসা। বুঝতে পারছেন আপনারা? তারপর যে বলা রমা মার লাভ, বলা রমা, এটাকে বিপরীত করেন মার লাভ, হাস মাদ, এর বিপরীত করেন দমাস। এই জন্য এটাকে বলা যায় সর্বতোভদ্রা, মানে সব দিক থেকে এটা সমান। মানে এত কঠিন কঠিন শ্লোক এখানে রচনা, এটাতে রূপ গোস্বামী বলছে। এটা ওয়ার্ড ফাইলে অনেক অনেক আগে একবার, অনেকগুলো শ্লোক আছে, আমি জাস্ট অল্প কয়েকটা এখানে পারছি, সেটা করছি। ইংরেজিতে আছে মূল, ইংরেজিতে ছিল গ্রন্থটা, ইংরেজি থেকে মনে পড়লো ওই জন্য হঠাৎ করে অনেকদিন পরে। উত্তম শ্লোক ও ভগবান, উত্তম শ্লোক। ওই যে চক্রবন্ধ, চক্রবন্ধ যেটা একটা শ্লোক দেখেছিলাম না, চক্রবন্ধ, আমি তো ওটা ওই ডায়াগ্রামটা তৈরি করতে পারি না। মানে চক্র তৈরি করা যায় ওই শ্লোক, ওই শ্লোক দিয়ে। দেখেন চক্র কিরকম তৈরি হয়, চক্র মানে চাচা, এই হচ্ছে চক্রটা। এটা তো দেবনাগরীতে আছে, আপনারা যারা দেবনাগরী বুঝেনলেন। মানে এই পুরো চক্র হবে, এবং এই এই শব্দ অক্ষরগুলো সব, এবং প্রত্যেকটা মাঝখানে হচ্ছে নি।
এই নিটা প্রত্যেকটা শব্দের মাঝখানে আছে। এটা এই জন্য এই শ্লোকে বলা হয় চক্রবন্ধ। এই যে এই 5 নাম্বার শ্লোক চক্রবন্ধ। গন্ধাকৃষ্ট গুণার্ণ গুরুন, এরকম শ্লোক পরে মানে প্রত্যেকটার মাঝখানে এই নি শব্দটা আছে। এটা হচ্ছে কত আশ্চর্য, মানে কত কঠিন এই রচনা। এটা কিভাবে পড়তে হবে তার বর্ণনা এখানে দিচ্ছে। এই যে 1, 2, 3, 4, এভাবে মানে শ্লোকটা পড়ার নিয়ম। মানে এখানে এই যে এখান থেকে শুরু করবেন, 1, 2, 3, 4 হচ্ছে এখান থেকে শুরু করে একবারে ঘুরে এসে এখানে শেষ হবে। এই হচ্ছে পুরো শ্লোক। অদ্ভুত না? তো পদ্ম ফুলেরও চিহ্ন আছে, এই শ্লোক দিয়ে পদ্ম ফুল আঁকা যায়। অনেক সুন্দর সুন্দর এই বর্ণনা এখানে আছে। যাই হোক, তো এই জন্য ভগবানকে বলা হয় উত্তম শ্লোক। আর এরকম উত্তম শ্লোক, খুব সুন্দর শ্লোকের দ্বারাতে সনত কুমার ভগবান শঙ্কর্ষণের কাছে প্রার্থনা নিবেদন করেছে। তো সনত কুমারদের বর্ণনা এখানে এভাবে আমরা দেখতে পাচ্ছি। এরপরে 7 নাম্বার শ্লোক। সেই পরম্পরা ধারার কথা বলা হচ্ছে যে ভগবান শঙ্কর্ষণ এই প্রকার নিবৃত্তি পরায়ণ মহর্ষি সনত কুমারকে শ্রীমৎ ভাগবতের এই তাৎপর্য বিশ্লেষণ করেছিল। অর্থাৎ ভাগবত জ্ঞান শঙ্কর্ষণ ভগবান সনত কুমারকে দিয়েছেন। তারপর সনত কুমারও সাংখ্যায়ন ঋষি কর্তৃক জিজ্ঞাসিত হয়ে যেভাবে তিনি ভগবান শঙ্কর্ষণের কাছে শুনেছিলেন সেভাবে শ্রীমৎ ভাগবতের ব্যাখ্যা করেছিলেন। অর্থাৎ সনক ঋষি সনত কুমার তিনি সাংখ্যায়ন ঋষিকে সেই ভাগবতের জ্ঞান পরে দিয়েছিলেন। সাংখ্যায়ন ঋষি। এরপরে 8 নাম্বার শ্লোক। সাংখ্যায়ন পারমহংস মুখ্য বিবক্ষমানো ভগবদ বিভূতি জগাদস্মৎ গুরুবন্নতি অন্বিতায় পরাশরায়ত বৃহস্পতিশ্চ। মহর্ষি সাংখ্যায়ন ছিলেন সমস্ত পরমহংসদের মধ্যে প্রধান, এবং তিনি যখন শ্রীমৎ ভাগবত অনুসারে ভগবানের মহিমা কীর্তন করেছিলেন, তখন আমার গুরুদেব পরাশর এবং বৃহস্পতি উভয়েই তার কাছ থেকে তা শ্রবণ করেছিলেন। তো মৈত্রেয় ঋষির গুরু হচ্ছেন পরাশর মুনি। তো যেহেতু সাংখ্যায়ন ঋষির কাছ থেকে পরাশর এবং বৃহস্পতি দুইজনই শুনেছেন, তো এইভাবে মৈত্রেয় ঋষি তার গুরুর কাছ থেকে পরবর্তীতে সেই ভাগবতের জ্ঞান লাভ করেছেন। তো বৃহস্পতিও শুনছেন, পরাশর মুনিও শুনছেন। প্রবাচ মহ্যম স দয়াল উক্তো মুনি পুলস্তেন পুরাণ মধ্যম সোহম তবৈতৎ কথয়ামি বৎস শ্রদ্ধা লবে নিত্যম অনুব্রতায়। অর্থাৎ সেই মহর্ষি পুলস্ত কর্তৃক উপদিষ্ট হয়ে পূর্বোক্ত মহর্ষি পরাশর এই সর্বশ্রেষ্ঠ পুরাণ আমাকে বলেছিলেন। হে বৎস, যেহেতু তুমি আমার প্রতি শ্রদ্ধাপরায়ণ অনুগামী, তাই যেভাবে আমি শ্রবণ করেছি তোমার কাছেও আমি তা বর্ণনা করি। আমি যেরকম শুনেছি সেই রকম ভাবে আমি তোমাকে বলবো। এই হচ্ছে ব্রাহ্মণের একজন গুরু, এই হচ্ছে ভাগবত পরম্পরা। তো প্রভুপাদ বলছেন মহর্ষি পুলস্ত করতে গেলেন মাঝখানে। তা তো কাহিনীটা প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন যে মহর্ষি পুলস্ত তিনি হচ্ছেন রাক্ষসদের পিতা। মহর্ষি পুলস্ত একসময় পরাশর মুনি সমস্ত রাক্ষসদের হত্যা করার জন্য, পুড়িয়ে মারার জন্য এক যজ্ঞ করেন। কেননা এক রাক্ষস পরাশর মুনির পিতাকে হত্যা করে খেয়েছে। তো মহর্ষি বশিষ্ঠ তখন সেই যজ্ঞে উপস্থিত হয়ে পরাশর মুনিকে এই ভয়ঙ্কর কর্ম থেকে নিরস্ত হতে অনুরোধ করেন। তো ঋষি সমাজে বশিষ্ঠের স্থান এবং সম্মানের জন্য পরাশর মুনি তার অনুরোধ অস্বীকার করতে পারেননি, স্বীকার করে মেনে নিলেন। পরাশর মুনির যজ্ঞ বন্ধ করলেন। তখন রাক্ষসদের পিতা পুলস্ত এই পরাশরের যে যে ব্রহ্মনোচিত মনোভাব, এই যে উদার মনোভাব, যে উনি যজ্ঞ বন্ধ করে দিলেন বশিষ্ঠ ঋষির কথায়, এটা খুব সন্তুষ্ট হয়ে তিনি আশীর্বাদ করেছেন যে তিনি এই পরাশর ভবিষ্যতে বৈদিক পুরাণের একজন মহান বক্তা হবে। তো পুলস্ত পরাশরের কার্যের প্রশংসা করেছিলেন, কেননা পরাশর তার এই ব্রহ্মনোচিত ক্ষমা গুণে রাক্ষসদের ক্ষমা করেছিলেন। আর এই ক্ষমা গুণটা খুবই খুবই মহত্বপূর্ণ একটা গুণ, ক্ষমা করতে পারা।
ক্ষমা করতে শেখা। ব্রাহ্মণের অন্যতম একটা গুণ হচ্ছে ব্রাহ্মণ ক্ষমা করে দেন, তিনি গ্রাজ রাখেন না, ক্রোধ বা প্রতিশোধ মনোভাব রাখেন না। তো এই জাস্ট এই একটা গুণের জন্য তিনি এই ভাগবতের জ্ঞান লাভের আশীর্বাদ পর্যন্ত লাভ করেছেন পুলস্ত্য ঋষির কাছ থেকে পরাশর বলে। পরাশর তার যজ্ঞের সমস্ত রাক্ষসদের বিনাশ করতে পারতেন, কিন্তু তিনি এটা করেন। এই যে ক্ষমা নামক গুণ, এটা আমাদের ব্যক্তিগত পার্সোনাল অ্যাপ্লিকেশন, আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগের মতো হয়। এটি আমাদের শেখা উচিত, ক্ষমা করতে শেখা। বা শ্রীমদ্ ভাগবতম আমরা একবারে প্রথম থেকে পুরো ভাগবতম যদি আপনি দেখবেন, প্রত্যেকটা সেকশনে এই ক্ষমার গুণটা আছে একবারে। ভাগবতমের প্রথম থেকে আমরা দেখি পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিচ্ছে, যেটা হচ্ছে ভাগবতের শুরু। বিপরীতে পরীক্ষিত মহারাজ কি করলেন? পাল্টা অভিশাপ দিয়ে দিলেন না, ক্ষমা করে দিলেন। ওনার প্রতিশোধ বা পাল্টা অভিশাপ দেওয়ার ক্ষমতা ছিল কিনা? ছিল, কিন্তু তারপরেও তিনি দেননি, তিনি মেনে নিয়েছিলেন। রসরাজ প্রভু। কৃষ্ণ প্রভু দণ্ডায়ত প্রণাম। প্রভু দণ্ডবত না, বলুন প্রভু। আমার একটা মানে জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে যে যেমন 8 নম্বর শ্লোকে মানে মহর্ষি সাংখ্যায়ন মানে এই ভাগবত তত্ত্বগুলি মানে পরাশর মুনি এবং বৃহস্পতিকে শুনিয়েছিলেন, হুম তাই না? হুম হুম আহ, আবার বলা হচ্ছে মানে পুলৎসর ঋষি কর্তৃক উপদিষ্ট হয়ে পরাশর মুনি সর্বশ্রেষ্ঠ যে পুরাণ আমাকে বলেছিলেন। হ্যাঁ, এখন সেই কথা মানে মৈত্রী ঋষি বিদুর ঋষিকে শোনাচ্ছেন, হুম তাই তো? হুম। যেমন হ্যাঁ আমার প্রভু। যেটি জিজ্ঞাসা হচ্ছে, এই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম ত্যাগ করেন, হ্যাঁ, তখন তিনি এই ভাগবতের জ্ঞান মানে উদ্ধবকে শুনেছিলেন। হুম আমরা প্রথমে স্কন্ধে মনে হয় মানে যেটা আমরা আহ, করেছি আর কি। তো সেখানে যখন উদ্ধবকে যখন ভগবান এই ভাগবতম জ্ঞান প্রদান করছিলেন, তখন সেখানে মৈত্রী ঋষিও উপস্থিত ছিলেন, হুম তাই না? তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে মানে সেই ভগবান থেকে মৈত্রী ঋষি আহ, এই জ্ঞানটি লাভ করেছিলেন। হুম তো তাহলে এখানে মানে সেই কিন্তু এই যে যে পয়েন্ট আসছে এটা তো হচ্ছে তার আগে। হুম। তাহলে তার আগে তাহলে অবশ্যই। কিভাবে মানে এই বিষয়টা মানে বলতেছেন, এটা বলতে চাইছিলাম আর কি। তো একটু অপেক্ষা করেন প্রভু, আমি শ্লোকের আলোচনা শেষ করে আমি ওই পয়েন্টে আসতাম। আপনার প্রশ্নের উত্তর আপনি পাবেন। পয়েন্টটা আমরা একটু পড়ে শেষ করে নিই, তারপরে পাবেন প্রভু। তো যেটা আলোচনা করছিলাম যে এই যে ক্ষমা গুণ পরীক্ষিত মহারাজ তিনি প্রদর্শন করেছেন। পরীক্ষিতের পুত্র মহারাজ জনমেজয়, পরীক্ষিত মহারাজ যখন জড়জগৎ ত্যাগ করেন, তখন মহারাজ জন্মেজয় তিনি সর্পদংশন সর্পকে হত্যা, সমস্ত পৃথিবীর সমস্ত সাপদেরকে মেরে ফেলার জন্য, করার জন্য তিনি এক যজ্ঞের আয়োজন করেন। তখন তক্ষক ইন্দ্রের আশ্রয় গ্রহণ করে। যখন জন্মেজয় জানতে পারছি যে তক্ষক ইন্দ্রের আশ্রয় গ্রহণ করেছে, তখন ইন্দ্র সহ যজ্ঞে আহুতি প্রদান করার জন্য জন্মেজয় মন্ত্র পড়া শুরু করছে। আর অলরেডি ইন্দ্র তার এই ঐরাবত ত্রৈরাবত সহ সব এই যজ্ঞ কুণ্ডের দিকে আসা শুরু হয়ে গেছে। তখন দেবগুরু বৃহস্পতি এসে তাকে যজ্ঞ বন্ধ করার জন্য বলে, তিনি সেই যজ্ঞ বন্ধ করেন, সেই যজ্ঞ আর হয় না। তো এইভাবে তারপরে আমরা দেখি পৃথু মহারাজের যজ্ঞ করছেন, 99টা যজ্ঞ হয়ে গেছে, 100টা যজ্ঞ, সর্বশেষ যজ্ঞ 100তম যজ্ঞ করছেন, এসে ইন্দ্র ঘোড়া চুরি করে নিয়ে গেছে। ইন্দ্রের হিংসা হইতেছে যে এই পৃথু মহারাজ যদি 100 যজ্ঞ সম্পন্ন করে, তাহলে আমার পদ এই বেচারা নিয়ে নিবে। তো এই জন্য ইনসিকিউরিটি ফিল করছে ইন্দ্র, এবং পৃথু মহারাজের যজ্ঞের ঘোড়া চুরি করে নিয়ে গেছে। কিন্তু পরবর্তীতে যখন ব্রহ্মাজি ধরে নিয়ে আসছে, পৃথু মহারাজের পুত্র ইন্দ্রকে ধরে নিয়ে আসছে, কয়েকবার চুরি করছে, একবার না 2-3 বার নিয়ে গেছে, 2-3 বার ধরে ধরে আনছে। যখন একবারে শেষবারে পৃথু মহারাজ দেখতেছেন আরে বারবার একই কাজ করতেছে, ক্রোধান্বিত হয়েছে, তিনি হত্যা করতে চাই উদ্যত হয়েছে, তখন ব্রহ্মাজি এসে থামাইছে এবং বলছেন যে তুমি যজ্ঞ করা বন্ধ করে দাও। পৃথু মহারাজ এটা বলেন না, আরে আমার দোষ কি এখানে, আমি তো কিছু করি না, আমি আমার যজ্ঞ করতেছি, ইন্দ্র এসে বাধা দিচ্ছে কেন, এটা বলেন না পৃথু মহারাজ। ব্রহ্মাজি বলছে যে তাকে ক্ষমা করে দাও, আর তোমার যজ্ঞ তুমি বন্ধ করো।
তখন পৃথু মহারাজ সেটা মেনে নিয়েছেন। এটা হচ্ছে বৈষ্ণবতা, তো ক্ষমা করতে শেখা এবং আনুগত্য স্বীকার করে নিয়ে আদেশ মানা। পৃথু মহারাজ তার প্রশংসা, তার যশ, তার সুখ্যাতির কথা চিন্তা করেন না, তিনি চিন্তা করছেন ব্রহ্মাজির আদেশ। ব্রহ্মাজির আদেশ পালনই হচ্ছে ভালো। আর এই যে ক্ষমা করে দিলেন ইন্দ্রকে, এর ফলে পৃথু মহারাজ ভগবানের দর্শন লাভ, ভগবান বিষ্ণু সেখানে যজ্ঞ স্থলিতে আবির্ভূত হন দর্শন করতে জন্য। তো এই জন্য বলছে ক্ষমা গুণ একজন ব্রাহ্মণের মহিমাকে বৃদ্ধি করে। ক্ষময়া রোচতে লক্ষ্মী ব্রাহ্মী শৌরী যথা প্রভা, সমিনা মাসো ভগবান তুষ্যতে হরির ঈশ্বর। শ্রীমদ ভাগবতমে এই একটা এই শ্লোকটা আছে এখানে, সময়া সময়া রোচতে লক্ষ্মী। এটা হচ্ছে নবম স্কন্ধের 15 অধ্যায়ে 40 নম্বর শ্লোকে। ক্ষমা কি দিতে পারে আমাদের? ব্রাহ্মণের কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া। এটা যে ব্রাহ্মণ ক্ষমা করতে জানেন তিনি সূর্যের মতো প্রভা সম্পন্ন হন, এবং পরমেশ্বর ভগবান তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন যিনি ক্ষমা করতে পারে। দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড হরি ইজ প্লিজড উইথ দোজ হু আর ফরগিভিং। সমিনাম আশু ভগবান তুষ্যতি তুষ্যতে হরির ঈশ্বর। এই 9, 15, 40 এই শ্লোকে ক্ষমার মহত্ব এভাবে বর্ণনা করা হচ্ছে। তো এই যে যাই হোক, এটা এখন এটা আছে। এখন এই 9 নাম্বার পর্যন্ত এই সেকশন। তো আমি এই সেকশনটা শেষ করে এরপরে বলার চেষ্টা করছিলাম। তো এই পর্যন্ত আমরা যেটা দেখলাম, ভাগবতের পরম্পরা মৈত্র ঋষি তিনি বিদুরের কাছে বলছেন যে প্রথমে ভগবান সংকর্ষণ, সংকর্ষণ ভগবানের কাছ থেকে শুনেছেন কে? সনত কুমার, ঠিক না? সনত কুমার শুনছেন। সনত কুমারদের কাছ থেকে শুনেছেন কে? সাংখ্যায়ন ঋষি। পরবর্তী কি আছে? সাংখ্য পরম্পরাতে সংকর্ষণ ভগবান, সনত কুমার, সাংখ্যায়ন মুনি। সাংখ্যায়ন মুনির কাছ থেকে দুজন শুনছে, পরাশর মুনি এবং বৃহস্পতি। পরাশর মুনি বৃহস্পতি শুনছেন, এটা ঠিক আছে, কিন্তু 8 নম্বরে, আটে আট আটে না না, নয়ে নয়ে এখন বলা হচ্ছে যে এমনিতে তো পরাশর মুনি ভগবানের কাছ থেকে শুনছেন, তার উপরে উনি একটা আশীর্বাদও লাভ করছেন। ভাগবত শ্রবণ করেছেন তিনি, তার উপরে উনি পুলস্ত ঋষির কাছ থেকে একটা আশীর্বাদও লাভ করছেন যে তুমি পুরাণ বক্তা হও, তুমি পুরাণ সুন্দরভাবে বর্ণনা করো। কেননা রাক্ষসদের তিনি হত্যা করেননি। এতৎ পুরাণম কথায়ামি, তুমি পুরাণের সুন্দর বক্তা হও, পুরাণ তোমার পুরাণের অর্থগুলো বা পুরাণ সমস্ত পুরাণ তোমার হৃদয়ে প্রকাশিত হোক, এই বলে আশীর্বাদ দিয়েছে। তো এইভাবে যেহেতু তুমি পুরাণ বক্তা হও, এই আশীর্বাদ পেয়েছেন, তার মানে পড়াশোনা আরো এটা আরো বেশি উনি সমৃদ্ধ হলেন পুরাণ সম্বন্ধে, এবং তার কাছ থেকে মহর্ষি মৈত্রেয় তিনি এই ভাগবত কথা শ্রবণ করেছেন। এখন কই আমাদের ঋষরাজপুর? হ্যাঁ, ঋষরাজপুর জিজ্ঞাসা হচ্ছে তো ভগবান তো ভগবানের না ওনাকে বলছে, সেটা ভগবানের কাছ থেকেও মৈত্র ঋষি শুনছেন, কিন্তু তার আগেই তিনি ভাগবত পরম্পরা এখানে স্থাপন করছেন, গুরু পরম্পরা, যে উনি এই পরম্পরা দ্বারা ভাগবত জ্ঞান পূর্ণরূপে লাভ করছেন। ওখানে তো উদ্ধবজিকে যে জ্ঞানগুলো দিছেন ভগবান, সেই উদ্ধবজিকে প্রদত্ত জ্ঞান মৈত্র ঋষি সেই সময় শুনছিলেন ভগবানের এই জড় জগৎ থেকে থাকে। কিন্তু পুরো ভাগবতম, যে ভাগবতমের কথা এখন তিনি বলছেন বা এখন বলবেন, এই কথাগুলো ভগবান বিদুরকে বলেনি, এই উদ্ধবজিকে বলেননি সেখানে। তো ভাগবত তত্ত্ব জ্ঞান বা পুরো ভাগবতম জ্ঞান তিনি শুনেছিলেন ওই পরম্পরা। তো ভাগবতমের পরম্পরা অনেক হইতে পারে। ভগবান ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা নারদকে, এটাই একমাত্র পরম্পরা না, অনেক পরম্পরা হতে পারে ভাগবতে, বিভিন্ন পরম্পরা হতে পারে। তো তার মধ্যে এই একটা পরম্পরার কথা আমরা ভাগবতের এখানে বর্ণনা পাচ্ছি, যে মৈত্রেয় ঋষি তিনি সংকর্ষণ ভগবান, তারপরে সনত কুমার, তারপরে সাংখ্যায়ন ঋষি, তারপরে পরাশর মুনি, তারপরে তিনি। এইভাবে উনি ভাগবতের জ্ঞান লাভ করেছেন। রসরাজপুর বুঝতে পারছেন আপনার প্রশ্নের উত্তর? এটা ঠিক আছে? হ্যাঁ প্রভু, উঠছে। কি হয়ে গেছে মানে বুঝতে পারছেন না কি বিষয়? এই মানে বলা হচ্ছে আমাদের প্রভু, মানে সেই সময় কি মানে মত ঋষি ছিলেন নাকি, ওটা এটা বলছিলেন আর কি। কোথায় 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 ছিলেন না? যখন এই আপনার এই বৃহস্পতি এবং পরাশর মুনি যে ভাগবত শ্রবণ করেছিলেন। তখন মৈত্র ঋষি ওইখানে ছিল না, মৈত্র ঋষি পরাশর পরাশর মুনির কাছ থেকে শুনছেন, কেননা পরাশর মুনির শিষ্য ছিলেন মৈত্র ঋষি, পরে শুনছেন। নন্দারানী মাতাজি।
হরে কৃষ্ণ, প্রণাম প্রভুজি। আচ্ছা, সাংখ্যায়ন মুনি বা সাংখ্যায়ন মানে তার পরিচয় একটু বলতে পারবেন? ওনার পরিচয় সম্বন্ধে এরকম বিস্তারিত তো আমরা ভাগবতে পাই না, ওই একটা জায়গাতে ওনাকে আমরা পাচ্ছি ভাগবতে, আর অন্যান্য অত বিস্তারিত ওনার পরিচয় নাই। উনি একজন বৈদিক ঋষি। বিভিন্ন বেদাদিতে ওনার আরো নাম আছে, এই জন্য আর ওনার উম, পরিচয় সম্বন্ধে আচার্যরাও কিছু দেয়নি এখানে, সেই জন্য আর আমরাও বলতে পারছি না মাতাজি। ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ, প্রণাম। তো শ্লোক নাম্বার 10। এখন এই 10 নম্বর শ্লোক থেকে ভাগবতের কথা বা সেই জ্ঞান তিনি বর্ণনা শুরু করলেন। 10 থেকে 14 নম্বর শ্লোক সৃষ্টির পুনর্জাগরণ কথা মৈত্রী ঋষি বলছেন। তো প্রথমে উনি কোন পরম্পরায় শুনেছেন, কোন ভগবান কোন ঋষিকে বলেছেন, সেই সন্দেহটা দূর করলেন। ভগবান ঋষিজ্ঞ এর সন্দেহ দূর করলেন। এখন তিনি বর্ণনা শুরু করছেন যে জীব তার সূক্ষ্ম শরীরের যখন নিমজ্জিত, সূক্ষ্ম শরীর ধারণ করে যখন গর্ভদশায় বিষ্ণুর শরীরে 1000 চতুর্যুগ পর্যন্ত অবস্থান করছিল, যখন প্রলয় হয়ে গেছিল, তখন তখন প্রলয়ের পরে আবার সৃষ্টি কিভাবে হলো তার বর্ণনা এখন তিনি দিচ্ছে। তো শ্লোক নাম্বার 10-এ বলা হচ্ছে কিভাবে ভগবান শায়িত ছিলেন প্রলয়কালীন সময়ে। উদ আপ্লুপ্তম বিশ্বমিদম তদা তদাসীত যন্নিদ্রয়ামিলিত অমিলিত দৃক্ অহিন্দ্র অহিন্দ্রতল্পধিশয়ান এক পৃথক্ষণ স্বাত্মরতৌ নিরীহ। ত্রিভুবন যখন জলমগ্ন ছিল, তখন গর্ভদক্ষই বিষ্ণু একাকী মহানাগ অনন্তের শয্যায় শায়িত ছিলেন। যদিও প্রতীত হচ্ছিল যে তিনি বহিরঙ্গ শক্তি ক্রিয়ার অতীত, তার অন্তরঙ্গ শক্তিতে নিদ্রিত ছিলেন, তবুও তার নেত্র পূর্ণরূপে নিমীলিত ছিল না। তো এটা হচ্ছে কোন সময়? জলমগ্ন যখন পৃথিবী, অর্থাৎ প্রলয় হয়ে গেছে, প্রলয়ের পর তো সব শেষ, সমস্ত ব্রহ্মাণ্ড ব্রহ্মা আদি সব কিছু ভগবানের শরীরে প্রবেশ করছে, তখন একা গর্ভদক্ষই বিষ্ণু তিনি অনন্ত নাগের শয্যায় শায়িত ছিলেন। এরপরে কি হলো? শ্লোক নাম্বার 11। ব্রজদান প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোক নাম্বার 11। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। ঠিক যেমন কাঠের মধ্যে আগুনের দাহিকা শক্তি থাকে, তেমনি ভগবান সমস্ত জীবদের তাদের সূক্ষ্ম শরীরে নিমজ্জিত করে প্রলয় বাড়িতে অবস্থান করছিলেন। তিনি তার নিজের দ্বারা সংবর্ধিত কাল নামক শক্তিতে শয়ন করছিলেন। অর্থাৎ যখন ভগবান প্রলয়কালীন সময়ে শুয়েছিলেন, তখন জীবেদের কি অবস্থা ছিল? তো বলছে অন্তর শরীরে, তারা নিজের শরীরের মধ্যেই, অর্থাৎ সূক্ষ্ম শরীর ধারণ করে তারা অবস্থান করছিল। তো যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ঠিক যেমন কাঠের মধ্যে আগুনের দাহিকা শক্তি থাকে, তেমনি ভগবান সমস্ত জীবদের তাদের সূক্ষ্ম শরীর নিমজ্জিত করে প্রলয় বাড়িতে অবস্থান করছিলেন। তো এর উদাহরণটা দেওয়া হচ্ছে খুব সুন্দর। তিনি তার নিজের শক্তির দ্বারা সংবর্ধিত কাল নামক শক্তিতে শয়ন করেছিলেন তখন। এরপরে 12 নম্বর শ্লোক। ভগবান তার অন্তরঙ্গা শক্তিতে সহস্র চতুর্যুগ শয়ন করেছিলেন, মানে 1000 ব্রহ্মার পুরো রাত্রি শয়ন করেছিলেন, এবং তার বহিরঙ্গা শক্তির দ্বারা প্রতীত হয়েছিল যে যেন তিনি জলের মধ্যে শয়ন করে আছেন। যখন কাল শক্তির দ্বারা প্রেরিত হয়ে জীবসমূহ তাদের সকাম কর্মের বিকাশ করার জন্য বেরিয়ে আসতে শুরু করে, তখন ভগবান তার চিন্ময় দেহকে নীলাভ রূপে দর্শন করলেন। অর্থাৎ আমরা সৃষ্টির প্রক্রিয়া দেখলাম যে যখন সৃষ্টি শুরু হয়, ভগবান দৃষ্টিপাত করে কাল শক্তিকে প্রকৃতির মধ্যে কি করেন, প্রকৃতির দিকে, বা প্রধান প্রধান প্রকৃতির প্রধানের দিকে ভগবান দৃষ্টিপাত করেন। দৃষ্টিপাতটা হচ্ছে কাল শক্তি। তো সেই কাল শক্তির মাধ্যমে সমস্ত জীবেরা এবং এই কাল বা সময় দৃষ্টিপাতের মাধ্যমে সে প্রকৃতির মধ্যে প্রবেশ করে। তো তখন ভগবান তার চিন্ময় দেহকে নীলাভ রূপে
দর্শন করলেন। কেন ভগবান নীলাভ রূপে দর্শন করলেন? যখন জীব সমূহকে তিনি প্রেরণ করছেন, কাল শক্তির দ্বারা জীব সমূহকে প্রেরণ করছেন প্রকৃতি প্রধানের মধ্যে, তখন কেন ভগবান নীলাভ রূপে দর্শন করলেন শরীরকে? প্রভুপাদ বলছেন যে এই প্রকার কলুষিত মনোবৃত্তির ফলে এবং পাপ কর্মের ফলে জীব সমষ্টিকে নীলাভ বলে মনে হয়েছিল। সকাম কর্ম করার এই অনুপ্রেরণা কাল নামক ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে সম্ভব হয়। অর্থাৎ এই যে যেহেতু এই জীবেরা তো শুদ্ধ না, এখনো তাদের তো এখনো কলুষতা আছে, সকাম কর্মের মনোবৃত্তি আছে, তো সেই সকাম কর্ম মনোবৃত্তি বা কলুষিত মনোবৃত্তি সম্পন্ন জীব সমষ্টিকে নীলাভ বলে মনে হচ্ছিল। আর এই নীলাভ জীব বা এই কলুষিত জীবেরা যখন বের হচ্ছিল, তখন ভগবানের শরীর মানে ভগবান নীলাভ রূপ দেখাচ্ছিল ভগবান। যেরকম আমরা দেখতে পাই যে জগাই মাধাইকে যখন চৈতন্য মহাপ্রভু আলিঙ্গন করে, কৃপা দেন, তখন চৈতন্য মহাপ্রভুর শরীর গৌরবর্ণ, কিন্তু সেই গৌরবর্ণ মহাপ্রভুর শরীর কেমন হয়ে গেছিল জানেন আপনারা? মহাপ্রভুর শরীর ওই সময় কালো হয়ে গেছিল কিছু সময়ের জন্য, যখন তিনি জগাই মাতাকে আলিঙ্গন করেন। এই চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতে বর্ণনা আছে। মহাপ্রভুর শরীর সুন্দর স্বর্ণের মতো গৌরবর্ণ, কিন্তু জগাই মাতাইকে যখন আলিঙ্গন করছেন, সাথে সাথে মহাপ্রভুর শরীর কালো হয়ে গেছে। তো বলে যে কেন? কারণ জগাই মাতার এত পাপ। চিত্রগুপ্ত, যমরাজের সেক্রেটারি চিত্রগুপ্ত 33টা গোডাউন লোড করে রাখছে এদের পাপের হিসাব। আর এত সব পাপ মহাপ্রভু জাস্ট এক আলিঙ্গন করে সব পাপ শেষ। আর এই জন্য সমস্ত পাপ তো মহাপ্রভুর শরীরে প্রবেশ করলো, মহাপ্রভু গ্রহণ করলেন তাদের সমস্ত পাপ। এই কারণে একটু সময়ের জন্য মহাপ্রভুর শরীর কালো বর্ণ হয়ে গেছিল। এটা হচ্ছে বিষয়। যে জন্য ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদেরও সেম। শিল প্রভুপাদের এরকম একটা লীলা আছে, যখন শিল সচিদানন্দ স্বামী মহারাজ উনি ওনার প্রভুপাদের কথা স্মরণ করতে গিয়ে মহারাজ বলছেন যে উনি যখন আমি শিল প্রভুপাদকে প্রথম দর্শন করছিলাম, তখন তিনি মানে এটা বর্ণনা করছেন যে প্রভুপাদকে আমি দেখেছিলাম, মনে হচ্ছে যে না প্রভুপাদের পিছনে শত শত কোটি কোটি সূর্যের আলো একসাথে প্রভুপাদের পিছনে আছে, এত উজ্জ্বল দেখাচ্ছিল প্রভুপাদ। তো প্রভুপাদ তো সচিদানন্দ মহারাজ বলছে ওই যে দেখলাম আমি এই আলো, এত উজ্জ্বল ব্যক্তি আমি জীবনে কখনো কারো চেহারা এত উজ্জ্বল দেখিনি, তো কোটি কোটি সূর্যের মতো প্রভা মনে হচ্ছে ওনার মুখে ওনার শরীরে আছে। আর এটা দেখে আমি ওনার প্রতি আকৃষ্ট হয়ে গেছি, আমি মুগ্ধ হয়ে গেছি, আর ইসকনে জয়েন করছে, প্রভুপাদের সংগঠনে জয়েন করছে। তো এই যে শুদ্ধ ভক্তরা, কারণ মুক্ত পুরুষ তো কোনো পাপ নাই, এই জন্য উজ্জ্বল। তো যাদের দেখবেন যারা অনেক অনেক মানে উন্নত পারমার্থিক দিক থেকে, তাদের চেহারা কত এমন না যে সুন্দর বা চামড়া যে সুন্দর এরকম না, কালো হতে পারে গায়ের চামড়া, কিন্তু অত্যন্ত উজ্জ্বল আলো, মানে অত্যন্ত সুন্দর দেখা যায়, চিন্ময় সুন্দর আকর্ষণীয়। তো এই কারণে নীলাভ বলে দর্শন করলেন। এবারে ভগবান যখন দৃষ্টিপাত করলেন, ঈক্ষণ করলেন, দৃষ্টিপাত করে তখন কি হলো? পরের শ্লোকে বলা হয়েছে সৃষ্টির সূক্ষ্ম বিষয়ে ভগবানের মনোযোগ অভিনিবিষ্ট ছিল, যা রজগুণের দ্বারা ক্ষোভিত হয় এবং তার ফলে সৃষ্টির সূক্ষ্ম রূপ তার নাভিদেশ ভেদ করে উদ্ভূত হয়। সৃষ্টির সূক্ষ্মরূপ তার নাভিদেশ ভেদ করে উদ্ভূত হয়। নাভিদেশ ভেদ করে উদ্ভূত হয় তো ব্রহ্মাজি প্রকটিত হবে। ব্রহ্মাজি হচ্ছে সমস্ত এই যে সৃষ্টির সব কিছু ব্রহ্মাজির মধ্যে আছে। ব্রহ্মাজি তো সৃষ্টি করে না, তো সৃষ্টির সমস্ত জ্ঞান সবকিছু ব্রহ্মাজির মধ্যে আছে, এবং ব্রহ্মাজি ভগবানের এই নাভিদেশ ভেদ করে এই যে পদ্মফুল আসে, সেই পদ্মফুলের থেকে ব্রহ্মাজি উৎপত্তি হয়। তো পরের শ্লোকে বলা হচ্ছে জীবের সকাম কর্মের এই স্বরূপ ভগবান বিষ্ণুর নাভি ভেদ করে একটি পদ্মের কলির মতো আকার ধারণ করেন। তো ভগবানের নাভি থেকে যে পদ্ম ফুলটা প্রকটিত হলে, এই পদ্ম ফুলটা আসলে কি? জীবের সকাম কর্মের স্বরূপ এটা, এবং সমস্ত সৃষ্টির সব উপাদানগুলো সূক্ষ্ম রূপে এই পদ্ম ফুলের মধ্যে আছে, এই পদ্ম ফুলের আকার ধারণ করছে, এবং ভগবানের ইচ্ছায় তা একটি সূর্যের মতো সবকিছুকে উদ্ভাসিত করে, এবং এর ফলে বিশাল প্রলয় বাড়ি ঠুকিয়ে দিল।
এই পদ্ম ফুলের যে তেজ, তার ফলে সমস্ত প্রলয় বাড়ি শুকিয়ে গেছে। এরপরে 15 থেকে 23 এখন বর্ণনা করা হচ্ছে ব্রহ্মা কিভাবে সেই পদ্ম ফুলের উপরে জন্মগ্রহণ করলেন তা। শ্লোক নাম্বার 15। তো যখন সে পদ্ম ফুল থেকে কিভাবে ব্রহ্মাজি আসছে, তল্লোক পদ্মম স এব বিষ্ণু বিষ্ণু প্রাবিশৎ সর্বগুণ অভ্যাসম তস্মিन् স্বয়ং বেদমयो বিধাতা স্বয়ং ভুবম ইয়ং স্মপদন্তি শোভূত। রত্নধারী প্রভু কৃপা করে অনুবাদ করবেন। শ্লোক 15। সেই সর্বলোকময় পদ্মফলে ভগবান বিষ্ণু স্বয়ং পরমাত্মা রূপে প্রবেশ করেন এবং এইভাবে যখন তা প্রকৃতির সমস্ত গুণের দ্বারা পরিপূর্ণ হয়, তখন বৈদিক জ্ঞানের মূর্ত বিগ্রহ, যাকে স্বয়ম্ভু বলা হয়, তিনি উৎপন্ন হয়েছিলেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তো সেই তল্লোক পদ্মম অর্থাৎ সেই লোক আত্মক পদ্ম ফুল, অর্থাৎ এই পদ্ম ফুলটা আসলে সমস্ত যে চতুর্দশ ভুবনেরই মানে সূক্ষ্ম রূপ এই পদ্ম ফুল। এই জন্য বলছে লোক পদ্ম বা লোকাত্মক পদ্ম ফুল। সেই পদ্ম ফুলের উপরে বৈরাজ ব্রহ্মাজি, সৃষ্টিকার্যে নিযুক্ত ব্রহ্মা এই তিনি প্রকটিত হলেন, এটা বলা হচ্ছে। বৈদিক জ্ঞানের মূর্ত বিগ্রহ, যাকে স্বয়ম্ভু বলা হয়, তিনি উৎপন্ন হয়েছিলেন। তো এই জন্য বলছে সর্বলোকময় পদ্মফুলে ভগবান বিষ্ণু স্বয়ং পরমাত্মা রূপে প্রবেশ করে এবং এইভাবে স্বয়ম্ভু প্রকটিত হলেন। অর্থাৎ গর্ভদশায় বিষ্ণু সেই পদ্মফুলের মধ্যে অন্তর্যামী রূপে প্রবেশ করলেন, এর ফলে ব্রহ্মাজি প্রকটিত হলেন। এটা হচ্ছে অর্থ। স্বয়ম্ভু কেন বলা হয়? অদৃষ্ট পিতৃকত্ব হেতু, অর্থাৎ যেহেতু ওনার কোনো দৃশ্যমান পিতা মাতা নেই, সেই কারণে ওনাকে বলা হয় স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে আমরা নিজে নিজে প্রকটিত হয়েছেন, কারো কোনো সাহায্য ছাড়া, এরকম না। স্বয়ম্ভু মানে হচ্ছে দৃষ্ট পিতা মাতা নেই, এই কারণে ভগবান থেকে সরাসরি কোনো মা বাবার সম্পর্ক ছাড়াই তিনি প্রকটিত হলেন। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে সেই পদ্ম ফুলটি হচ্ছে জড়জগতে পরমেশ্বর ভগবানের বিরাট রূপ। তা প্রলয়ের সময় ভগবান বিষ্ণুর নাভিদেশে লীন হয়ে যায় এবং সৃষ্টির সময় তা আবার প্রকাশিত হয়। এরপরে প্রভুপাদ আরো বলছেন যে যে ব্রহ্মাজি, তিনি হচ্ছেন সৃষ্টির প্রথম জীব। এই প্রথম জীব অন্যান্য জীবদের মতো নন এবং তার কোনো জড় পিতা নেই, তাই তাকে বলা হয় স্বয়ংভু, অর্থাৎ নিজে থেকেই যার জন্ম হয়েছিল। প্রলয়ের সময় তিনি নারায়ণের সঙ্গে নিদ্রা যান এবং পুনরায় যখন সৃষ্টি হয় তখন এইভাবে তার আবার জন্ম হয়। এই বর্ণনায় 3টি ধারণা নিহিত রয়েছে: মূল বিরাট রূপ, সূক্ষ্ম হিরণ্যগর্ভ এবং জড় সৃজনাত্মক শক্তি ব্রহ্মা। বিরাট রূপটা হচ্ছে পদ্মফুল, সূক্ষ্ম হিরণ্যগর্ভ হচ্ছে ওই যে ভগবান যে পরমাত্মা রূপে প্রবেশ করলেন, আর এর ফলে ব্রহ্মাজি, যিনি হচ্ছেন সৃজনাত্মক শক্তির প্রকাশ, সেই ব্রহ্মাজি। তো গর্ভদশায় বিষ্ণুই তিনি ওই পরমাত্মা রূপে প্রবেশ করলেন, এটা বলা হচ্ছে। তারপরে কি হলো, শ্লোক নাম্বার 16। ব্রহ্মা পদ্মফুল থেকে আবির্ভূত হন এবং পদ্মের কর্ণিকায় অবস্থিত হওয়া সত্ত্বেও তিনি জগৎকে দর্শন করতে পারলেন না। অর্থাৎ ব্রহ্মাজি তিনি প্রকটিত হলেন, হয়ে তিনি দেখলেন কিছু নয় চারিদিকে। অর্থাৎ মনে করেন আমরা যদি কোনো উঁচু স্থানে থাকি, নিচে কি আছে আমরা অনেক সময় দেখি না, ছাদের কিনারে গিয়ে আমরা নিচে দেখি না, মাথা বের করে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এভাবে বলছেন যে ব্রহ্মাজি যখন সেই পদ্মের কর্ণিকার মধ্যে আবির্ভূত হলেন, কিন্তু কাউকে দেখছেন না আশেপাশে, নিচে কেউ আছে কিনা দেখার জন্য মাথা বের করে দেখতেছেন নিচের দিকে, কিন্তু কিছু দেখলেন না। তো এই যে বলা হচ্ছে যে
এদিকে তাকালেন দেখতেছেন না, ওইদিকে তাকালেন দেখতেছেন না, ওইদিকে তাকালেন দেখতেছেন না, পিছন দিকে তাকালেন দেখতেছেন না। এই যে চতুর্দিকে যে উনি মস্তক সঞ্চালন করলেন, দেখছেন না ওকে, তো চতুর্দিকে মস্তক সঞ্চালন করার কারণে ওনার 4টি মস্তক প্রকটিত হলো। এইভাবে ব্রহ্মা 4 মুখ লাভ করলেন। তাই তিনি সর্বত্র ভ্রমণ করে চতুর্দিকে দৃষ্টিপাত করলেন এবং তার ফলে তিনি 4টি মুখ লাভ করলেন। মানে ব্রহ্মাজি জড়জগৎ নিয়ে, অর্থাৎ জড়জগৎটা বা সৃষ্টিটা কিভাবে হবে তা নিয়ে খুব চিন্তা করে। সেই কারণে ব্রহ্মাজির 4টা মুখ ভগবান প্রদান করলেন। তো ভগবান প্রদান করছেন সৃষ্টি কার্যের জন্য 4টা মুখ দরকার, এই কারণে 4টা, যেন উনি চতুর্দিকে দেখতে পারেন, একই সাথে সব দিকে তিনি খেয়াল রাখতে পারেন ব্রহ্মাজি। কারণ তো সৃষ্টি করতে হবে ওনাকে, এটা ওনার সেবা। ব্রহ্মাজি ওনার সেবা নিয়ে চিন্তিত, আমি আমার সেবাটা ঠিকভাবে কিভাবে সম্পাদন করব। এই জন্য চারিদিকে দৃষ্টিপাত করেছেন বলে ওনার মুখ 4টা হলো, 4টা মুখ, 4টি বদন লাভ করলেন। এরপরে 17 নম্বর শ্লোক। ব্রহ্মাজি এখন যখন দেখছেন যে কেউ নাই, তখন ব্রহ্মাজি হতবুদ্ধি হয়ে গেল। আরে আমি কোত্থেকে আসলাম, এই পদ্ম ফুলটা কি, এটা কই আসলাম, এসব বুঝতে পারছেন না কিছু, এরকম মনে হচ্ছে মনে। তো সেই পদ্মের সমাসীন ব্রহ্মা সৃষ্টি সম্বন্ধে, সেই পদ্ম সম্বন্ধে অথবা নিজের সম্বন্ধে যথাযথভাবে বুঝতে পারলেন। কল্পান্তে প্রলয়কালীন বায়ু জলকে উদ্বেলিত করেছিল এবং উত্তাল তরঙ্গে সেই পদ্মটি ঘূর্ণিত ছিল। তো তিনি বুঝতে পারছেন না কিভাবে কি হবে, আমি কোত্থেকে আসলাম, এই পদ্ম ফুল কোত্থেকে আসছে, চারিদিকে কেউ নাই। প্রভাত বলছে ব্রহ্মা তার সৃষ্টি, পদ্ম এবং জগৎ সম্বন্ধে হতবুদ্ধি হয়েছিলেন। এবং এর থেকে এটা প্রবাদ শিক্ষা দিচ্ছেন যে মানুষের ক্ষমতা এতই সীমিত যে ভগবানের সাহায্য ব্যতীত ভগবানের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের ইচ্ছার রহস্য তার পক্ষে অবগত হওয়া সম্ভব হয় না। তো ব্রহ্মাজিও খুঁজে বুঝতে পারছেন না। তারপরে তিনি কি করলেন, যখন বুঝতে পারলেন না, অজ্ঞান বশত তিনি এখন ভাবতে লাগলেন, এই কমলের উপর বিরাজমান আমি কে, কোথা থেকে এই পদ্ম ফুলটি বিকশিত হয়েছে, এবং এর নিচে জলের অভ্যন্তরে নিশ্চয়ই কিছু রয়েছে যার থেকে এই কমলটি উদ্ভূত হয়েছে। তিনি চিন্তা করতেছেন, ব্রহ্মা অনুমান করছে। তো প্রবাদ বলছে সৃষ্টির শুরুতে ব্রহ্মা যা অনুমান করছে আজও মনোধর্মী মনোধর্মীদের জল্পনা কল্পনার বিষয়, তারা এখনো চিন্তা করে যে কোত্থেকে এই জগৎ আসছে, কি সব কল্পনা করে। সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছেন তিনি, যিনি তার নিজের ও সমগ্র জগতের অস্তিত্বের কারণ অনুসন্ধান করার চেষ্টা করেন এবং এইভাবে তিনি পরম কারণ সম্বন্ধে জানবার প্রয়াস করেন। তো এইভাবে ব্রহ্মা খুঁজতেছেন, পাচ্ছেন না কিছু। এরপরে তিনি চিন্তা করছেন, আচ্ছা আমি যে পদ্ম ফুলতে জন্মগ্রহণ করলাম, পদ্ম ফুলের যে বোটা আছে, ডাটাটা আছে, পদ্ম ফুলের নাল যেটাকে বলা, এটার ভিতরে গিয়ে দেখি কারোরে খুঁজে পাই কিনা। তো তিনি এখন নিচে আসা শুরু করছেন। হ্যাঁ, এইভাবে বিচার করে, 19 নম্বর শ্লোক, এইভাবে বিচার করে ব্রহ্মা পদ্মনালের ছিদ্র দিয়ে জলে প্রবেশ করলেন। কিন্তু সেই নালে প্রবেশ করে বিষ্ণু নাভির নিকটবর্তী হওয়া সত্ত্বেও তিনি তার মূল খুঁজে পেলেন না। কেন খুঁজে পেলেন না? ভগবানের কৃপা ব্যতীত কেউ ভগবানকে জানতে পারে না। এখনো পর্যন্ত ভগবানের কাছে কোনো প্রার্থনা নিবেদন করেনি, তো সেই কারণে ভগবানকে এখনো দেখতে পাচ্ছেন না। যদিও ভগবান থেকেই আসছে, কিন্তু ভগবানকে দেখতে পারে না। নাভির অনেক নিকটে গেছে কিন্তু ভগবানকে দেখতে পারেনি। তো এটা হচ্ছে শিক্ষা, যে ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে কেউ ভগবানের নিকটবর্তী হতে পারে না, নিকটবর্তী হলেও ভগবানকে বুঝতে পারবে না। এই জন্য অনেক যারা আমরা বিগ্রহ দর্শন করি, সবাই বিগ্রহ দেখতে আসে। দুর্যোধন কৃষ্ণকে দেখেছে কিন্তু কৃষ্ণকে বুঝতে পারেনি, এই জন্য কৃষ্ণকে দর্শন করার পূর্ণ ফল দুর্যোধন পায়নি। সেই রকম বিগ্রহ দর্শন যারা মনে করে বিগ্রহ একটা পাথর, তারাও পাথরই দেখবে, তাদের কাছে বিগ্রহ চিন্ময় রূপ তারা বুঝতে পারবে না। কিন্তু যারা শ্রদ্ধাবান তারাই ভগবানের চিন্ময় রূপ বা বুঝতে পারবে। তো এই জন্য প্রভুপাদ বলছে ভক্তে আমাম অভিজানাতি, ভক্তির মাধ্যমে ভগবানকে জানা। তো ব্রহ্মাজি এখনো তপস্যা করেনি ভক্তির মাধ্যমে, সেই কারণে তিনি এখনো ভগবানকে বুঝতে পারছেন না। শ্লোক নাম্বার 20, 20 নম্বর শ্লোক, 20 নম্বর শ্লোক। 20 নম্বর শ্লোকে এখন বলা হচ্ছে, খুঁজতে খুঁজতে যখন পাননি,
কোনো কিছু, তখন কি করলেন? হে বিদুর, ব্রহ্মা তার অস্তিত্ব সম্বন্ধে এইভাবে অন্বেষণ করতে করতে তার অন্তিম কাল উপনীত হলো, যা হচ্ছে ভগবান বিষ্ণুর হস্তধৃত শাশ্বত চক্র, এবং যা মৃত্যুর ভয়ের মতো জীবের অন্তরে ভয় উৎপন্ন করে। তো এইভাবে খুঁজতে খুঁজতে ব্রহ্মার জীবন শেষ দিকে চলে আসছে। ব্রহ্মার অন্তিম কাল উপস্থিত, মানে ব্রহ্মার আয়ু শেষ, কিন্তু এখনো খুঁজে পায় না ব্রহ্মা উৎপত্তি কোত্থেকে আসছে। মানে খুঁজতে খুঁজতে উৎপত্তি কোত্থেকে হলো, খুঁজতে খুঁজতে সংবৎসর, তার 100 বছর শেষ। তো সেই কাল হচ্ছে ভগবান বিষ্ণুর চক্র। চক্র হচ্ছে ভগবানের সেই কালের প্রতিনিধি বা প্রতীক। যে মৃত্যুর ভয় সকল জীবের অন্তরে ভয় উৎপন্ন করে, যে মৃত্যু, সেই কাল রূপী মৃত্যু সন্নিকটে আসলে, কিন্তু তারপরে তিনি পারলেন না জানতে। এরপরে তিনি পুনরায় সেই পদ্মের উপরে চলে গেলেন। 21 নম্বর শ্লোকে বলা হচ্ছে, তারপর অভীষ্ট লক্ষ্য লাভে অকৃতকার্য হয়ে তিনি সে অন্বেষণ থেকে বিরত হয়ে সে পদ্মের উপরে ফিরে গেলেন। এভাবে সমস্ত ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্ত হয়ে তিনি তার মনকে পরমেশ্বর ভগবানের চিন্তায় কেন্দ্রীভূত। তো এখন ইনি সঠিক পন্থাতে ফিরে আসছেন। এতক্ষণ পর্যন্ত অভিমান ছিল, আমি পারবো। দ্রৌপদীর অভিমান ছিল, আমি আমাকে রক্ষা করতে পারবো, আমি আমাকে রক্ষা করতে পারবো। তো প্রথমে ভগবানের আশ্রয় গ্রহণ করেন, নিজে চেষ্টা করছিল কাপড় রক্ষা করার জন্য। অভিমান যতক্ষণ পর্যন্ত আছে নিজের বলের উপরে, ইন্দ্রিয়ের উপরে, মনের উপরে, তপস্যার উপরে, শারীরিক শক্তির উপরে, এই সব কিছুর উপরে যতক্ষণ পর্যন্ত জীবের অভিমান আছে, নির্ভর আছে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ কৃপা প্রকটিত হবে না। যখন আমরা নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া এইসব কিছুর প্রতি ভরসা না রেখে যখন কৃষ্ণের কৃপার উপর ভরসা রাখবো, তখনই কৃষ্ণকে আমরা লাভ করতে পারবো। এই শিক্ষা এখানে এই সৃষ্টির মধ্যে, এই সৃষ্টি লীলাতে আমরা এখন দেখতে পাচ্ছি। তো ব্রহ্মাজির এই অভিমান ছিল যে আমি নিজে নিজে খুঁজে বের করতে পারবো। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, ত্যক্ত্বা স অভিমানস্য, তিনি এখন তার নিজের অভিমান ত্যাগ করার কারণে ব্রহ্মা ভগবানের ইচ্ছাতে তার ধ্যানের দ্বারা ওকে এখন প্রাপ্ত হলেন। এই জন্য বলা হচ্ছে, তারপর অভীষ্ট লক্ষ্য লাভে অকৃতকার্য হয়ে তিনি সেই অন্বেষণ থেকে বিরত হয়ে সেই পদ্মের উপরে ফিরে গেলেন। এইভাবে সমস্ত ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত্ত হয়ে ভগবানের চিন্তায় মনকে কেন্দ্রীভূত করলেন। এখন চিন্তা করছে, দূর, বাদ দিয়ে, আমি নিজে নিজে পারতাম না ভগবানকে খুঁজে, ভগবানের চিন্তা, ভগবানের স্মরণে নিজেকে যুক্ত করবো। এর মানে হচ্ছে শরণাগত হয়ে গেলেন এখন ভগবান। তো যতক্ষণ না পর্যন্ত শরণাগতি আসতেছে, ততক্ষণ পর্যন্ত ভগবানকে উপলব্ধি করা সম্ভব না। প্রভুপাদ বলছেন, ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টা থেকে নিবৃত্ত হয়ে পরম কারণে চিত্তকে একাগ্রীভূত করা আত্মসমর্পণেরই একটি লক্ষণ, এবং এই শরণাগতি হচ্ছে ভগবত ভক্তির নিশ্চিত লক্ষণ। যে সমস্ত জীব তাদের অস্তিত্বের চরম কারণ সম্বন্ধে অবগত হওয়ার অভিলাষী, তাদের প্রত্যেককেই ভগবত ভক্তিতে যুক্ত হওয়া আবশ্যক। তো ব্রহ্মাজি যখন এইভাবে শরণাগত হলেন, ধ্যান করলেন, তখন ভগবান ব্রহ্মার কাছে নিজেকে প্রকাশ করলেন। তো 22 নম্বর শ্লোক, কতদিন তিনি ধ্যান করছেন? ব্রহ্মা 100 বছর ধ্যান করছেন। কালে নস অজ পুরুষা পুরুষায়ুষাভিপ্রবৃত্ত যোগেন বিরূঢ়বোধা স্বয়ং তদন্ত হৃদয়াবভাতম অপশ্যতাপশ্যত যন্ন পূর্বম। ব্রহ্মা 100 বৎসর পরে ধ্যান যখন পূর্ণ হলো, তখন তিনি অভীষ্ট জ্ঞান লাভ করেছিলেন, এবং তার ফলে তিনি তার অন্তরের অন্তঃস্থলে পরম পুরুষকে দর্শন করেছিলেন, এবং তার মহান প্রচেষ্টা সত্ত্বেও, যাকে তিনি পূর্বে দর্শন করতে পারেননি, যে প্রভুকে এতদিন পর্যন্ত খুঁজেও চেষ্টা করেও নিজের চেষ্টাতে পারেননি, সেই ভগবান কে তিনি এখন লাভ করলেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকে খুব গুরুত্বপূর্ণ, উনি বলছেন, পুরুষায়ুষা, পুরুষায়ুষা মানে পুরুষের আয়ু পরিমিত কাল, অর্থাৎ 100 বৎসর, 100 বছর অতিবাহিত হলে। তো মৈত্রেয় ঋষি এই যে 100 বছরের কথা বলছে, এটা কলিযুগের হিসাবে বলছে, কলিযুগের অপেক্ষায় বলছে।
কেননা কলিযুগের হিসাব অনুযায়ী আমরা কত বছর বাঁচি? সর্বোচ্চ 100 বছর। তো সেই কারণে বলতে কলিযুগের অপেক্ষা বলছেন যে 100 বছর। তো এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন এখানে আহ আমরা তৃতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে এবং তৃতীয় স্কন্ধের দশম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে এই দুইটা শ্লোক নাম্বার লিখে রাখেন। এই দুইটা শ্লোকেতে তৃতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে ভগবান ব্রহ্মাজিকে বলছে, হে ব্রহ্মা, তুমি পুনরায় তপস্যা আচরণ করো এবং আমার উপাসনা বিষয়িনী বিদ্যার অভ্যাস করো। তো ব্রহ্মার প্রতি ভগবানের এই বাক্যের পরে এরপরে দশম অধ্যায়ে 4র্থ শ্লোকে ভগবান নারায়ণ ব্রহ্মাকে যে উপদেশ দিয়ে অন্তরিত হলেন, ব্রহ্মাও সেই অনুসারে নারায়ণে মনোনিবেশ পূর্বক দিব্য পরিমাণে 12 লক্ষ বৎসর, মানে দিব্য স্বর্গ হিসাবে 12 লক্ষ বৎসর অর্থাৎ 100 বৎসর কাল, 4,32,00,000 সৌরবর্ষ তপস্যা করলেন। আমাদের হিসাব অনুযায়ী 4,32,00,000 বর্ষ তপস্যা করলেন। এই উক্তি হতে ব্রহ্মার দিব্য পরিমাণের শতবর্ষ খালি তপস্যা করলেন জানতে হবে। তবে এখন দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে ব্রহ্মা দিব্য পরিমাণের সহস্র বৎসর অর্থাৎ 43,20,00,000 সৌরবর্ষ তপস্যা করলেন। এই তপস্যাতেই অখিল লোকের প্রকাশ হয়। বুঝতে পারছেন কিছু? মানে ব্রহ্মাজি যে এখন 100 বছর তপস্যা করলেন, বলা হচ্ছে যে 100 বছর ধ্যানে তপস্যা করলেন। এখন প্রশ্ন হতে পারে, ব্রহ্মার আয়ু তো 100 বছর, তো তপস্যা করলেন এরপরে মরে গেলেন না, উনি কি দেহত্যাগ করছেন কিনা? তো এই 100 বছর এটা হচ্ছে দিব্য হিসাবে অর্থাৎ স্বর্গীয় হিসাবে 100 বছর উনি তপস্যা করছেন। এটা এখানে মূল বিষয় এখানে বলা হচ্ছে। স্বর্গ হিসাবে 100 বছর তপস্যা করছেন। প্রভুপাদ বলছেন ব্রহ্মার একদিন 1 সহস্র চতুর্যুগের সমান। সেই গণনায় সর্বকারণের পরম কারণকে হৃদয়ঙ্গম করার আগ পর্যন্ত ব্রহ্মা 100 বছর ধ্যান করেছিলেন এবং তারপর তিনি ব্রহ্ম সংহিতা রচনা করেছিলেন। তো এভাবে তপস্যা করার পরে ভগবানকে তিনি কিভাবে দর্শন করলেন? 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে, মৃণাল গৌরা মৃণাল গৌরায়তশেষ ভোগ পর্যঙ্ক একম পুরুষম শয়ানম ফনাতপ ফনাতপত্রায়ুতমূর্ধরত্না দ্যুভিঃ হতধ্যান্তযুগান্ততো ये। ব্রহ্মা সেই জলে এক বিশাল পদ্মসদৃশ শয্যা দেখতে পেয়েছিলেন, যা ছিল শেষ নাগের শরীর, এবং তাতে পরমেশ্বর ভগবান একাকী শায়িত ছিলেন। চতুর্দিকে শেষ নাগের মাথার মণির কিরণে উদ্ভাসিত ছিল এবং সেই জ্যোতি সেখানকার সমস্ত অন্ধকার দূর করলেন। তো এইভাবে ব্রহ্মাজি গর্ভদক্ষায় বিষ্ণু ভগবানের অপূর্ব রূপ দর্শন করলেন, কিভাবে ভগবান শেষ নাগের উপর শয়ন করে আছেন। ভগবান এই রূপ ব্রহ্মাজির কাছে নিজেকে প্রকট করলেন। তো এরপরে 24 থেকে 33 শেষ অংশে গর্ভদশায় বিষ্ণুর রূপের বর্ণনা দেওয়া আছে, আমরা সামনের ক্লাস থেকে পড়বো। আজকে আমরা এখানে রাখছি।